স্যাচুরেশন ফ্লোটা কখন হয়? যখন গ্রিন পিরিয়ডটা চলে সেই সময়ে বিকেলে যে মুভমেন্টটা শুরু হয়, হ্যাঁ? এবং সেটা রানিং স্পিড আফটার দ্য ইনিশিয়াল পিরিয়ড দ্য কিউ রিচার্জ at more or less constant rate. This rate is called the saturation flow and usually expressed in vehicles per hour of green time. অর্থাৎ সোজা কথা হচ্ছে যখন ট্রাফিক সিগন্যালে গ্রিন পিরিয়ডটা আসবে, হ্যাঁ, অর্থাৎ ধরলাম যে একটা সিগন্যালে গাড়ি দাঁড়ায় আছে। আমি যদি একটা চিত্র দেখাই, দেখাই এটা, ধরলাম এটা একটা ইন্টারসেকশন। হুম, এই যে একটা ইন্টারসেকশন। তো সিগন্যাল কারণে গাড়িগুলা যাইতে পারতেছে না, মুভমেন্ট করতে পারতেছে না। সবগুলা এই পাশে ওই পাশে ক্রস করার জন্য দাঁড়ায় আছে সিগন্যাল এই ইন্টারসেকশনের মধ্যে। এই যে দাগটাতে বুঝাইছে এই পুরো ইন্টারসেকশনের মধ্যে গাড়িগুলো মুভমেন্ট করবে। এই ইন্টারসেকশনটা হচ্ছে আমাদের যেখানে আমরা স্যাচুরেশন ফ্লোটা কাউন্ট করব। নির্দিষ্ট ইন্টারসেকশন আমাদের যেতে হবে। এখানে কি হয় যখন গ্রিনটা আসবে, অর্থাৎ এই যে গাড়ি কিউ বলতেছে, কিউ মানে হচ্ছে সারি, এই সারিগুলা একটার সঙ্গে একটা যখন একটা সারিবদ্ধ অবস্থায় থাকা অবস্থায় যখন গ্রিনটা আসে তখন কি করে গাড়িগুলো একটা নির্দিষ্ট স্পিডে, যেটা বলতেছে নির্দিষ্ট রেটে ডিসচার্জ করে, অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত চলে আসে। তো বলতেছে যে এই স্যাচুরেশন ফ্লোটা হচ্ছে যখন গাড়িগুলা গ্রিন টাইম পিরিয়ডে, অর্থাৎ গ্রিন যখন সিগন্যালটা হয়, যখন গাড়িগুলো একটা নির্দিষ্ট রেটে পার আওয়ারে যে মুভমেন্টটা, সেটাই হচ্ছে স্যাচুরেশন ফ্লো। ঠিক আছে, এই জিনিসটাই আমরা বের করব। একটা নির্দিষ্ট সিগন্যালাইজ সিস্টেমের মধ্যে দিয়ে ইফেক্টিভ গ্রিন টাইমের মধ্যে যে রেটে গাড়িগুলো পাস করে পার আওয়ারে, সেইটা আমাদের কাউন্ট করতে হবে। সেইটাকে বলা হচ্ছে স্যাচুরেশন ফ্লো। এখানে এই কথাটাই বলতে যে এই যে ইউজুয়ালি এক্সপ্রেস ভেহিকলস পার আওয়ার অফ গ্রিন টাইম, অর্থাৎ এখানে ভেহিকলস গুলা একটা নির্দিষ্ট টাইম হবে এবং সেই টাইমটাকে বলা হচ্ছে যখন সিগনালে গ্রিন টাইমটা আসবে। অর্থাৎ গ্রিন যে আমাদের একটা অনেকগুলো তিনটা থাকে, রেড, ইয়েলো এবং গ্রিন। গ্রিন পিরিয়ডে ট্রাফিক যখন মুভমেন্ট করা শুরু করবে সিগন্যালের মধ্যে দিয়ে, সেই সময়টা আমাদের কাউন্ট করতে হবে। আমরা আগের এক্সপেরিমেন্টে করছিলাম কোন যখনই ভেহিকেল মুভমেন্ট করতেছে কনস্ট্যান্ট তখন আমরা কাউন্ট করছি, কিন্তু এখন আমরা একটা নির্দিষ্ট টাইমে করবো, সেটা হচ্ছে গ্রিন পিরিয়ড। ঠিক আছে, এবং সেই পিরিয়ডে যখন ট্রাফিক সিগন্যালের মধ্যে দিয়ে গাড়ি মুভমেন্ট করবে সেটা আমরা কাউন্ট করতে হবে। আচ্ছা, তো গ্রিন পিরিয়ডের মধ্যে হয় কি যে গ্রিন টাইমটা, এটার মধ্যে আম্বার পিরিয়ড বলে একটা জিনিস আছে। হ্যাঁ, আম্বার পিরিয়ডটা আসলে কিছুই না, এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো টাইম। অর্থাৎ গ্রিন এবং ইয়েলো এই দুইটা যোগ করলে মেনলি দেখা যায় যে ইফেক্টিভ গ্রিন টাইম। এখানে বিষয়টা কেন ইয়েলোকে ওনারা কাউন্ট করতেছে, কারণ হচ্ছে যে আমাদের গাড়িগুলা কেমন হয় যখন দেখা যায় যে ইয়েলোটা শুরু হয়, অর্থাৎ ইয়েলো যখনই দেখি আমরা তখনও দেখি যে আমরা গাড়ি মুভমেন্ট করে। একমাত্র যখন রেড হয় তখন দেখা যায় গাড়ি একদম স্টপ। অর্থাৎ ইয়েলো যখন টাইম চলে তখনও কিছু গাড়ি পাস করার সুযোগ পায়। অর্থাৎ দেখা গেছে একটা লাইন আছে, সিগন্যালটাকে ক্রস করছে অলরেডি, ইয়েলো হওয়ার পরও দেখা যাবে গাড়িটা এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ খুব সামান্য পরিমাণ ভেহিকেল এই যে ইয়েলো টাইমটাও যখন হয়, ইয়েলো সিগন্যালটা আসে তখনও পাস করে। এই জন্য এই গ্রিন প্লাস এবং আম্বার পিওর যেটা ইয়েলো, এটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে টোটালটা মিলে হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম। এবং এই ডিউরিং হুইচ ট্রাফিক ফ্লো অ্যাট এ স্যাচুরেশন রেট। ঠিক আছে, এবং এই যখন এটা হয় এই সময়টাতে ইফেক্টিভ গ্রিন টাইমে স্যাচুরেশন রেটে গাড়িগুলো মুভমেন্ট করে। এবং এখানে কিছু টাইম লস্ট হয়, আমরা দেখবো লস্ট টাইমও হয় ইনিশিয়ালি কিছু, এবং ফাইনালি কিছু লস্ট টাইম হয়। তো এই মেথডটাকে বলতেছে, যে মেথড আমরা ফলো করবো, যেটার মাধ্যমে আমরা আজকে দেখবো, সেটা কেবল রোড নোট 34। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল মেথড, আরো অনেকগুলো মেথড আছে যেখান থেকে আমরা স্যাচুরেশন ফ্লো এবং লস টাইম, অর্থাৎ ফ্লোটা স্টার্ট করার আগে এবং ফাইনালি কিছু টাইমও লস্ট হয়, এই সেটা অনুসারে আমাদের যে মেথড রোড নোট 34 অনুসারে আমরা এটা দেখবো যে কিভাবে স্যাচুরেশন ফ্লো আমরা মেজার করবো প্র্যাকটিক্যালি ফিল্ডে। তো প্রথম কথা হচ্ছে স্যাচুরেশন ফ্লোটা কি আমরা সেটা দেখলাম। একটা মেন কথা হচ্ছে যে একটা ট্রাফিক সিগন্যালে যেতে হবে আমাদের, সেই সিগন্যালাইজ সিস্টেমে গ্রিন টাইমের মধ্যে ভেহিকেল পার আওয়ারে যেটা মুভমেন্ট, সেটাই হচ্ছে স্যাচুরেশন ফ্লোটা এক্সপ্রেস করতে আমাদের। এবং স্যাচুরেশন ফ্লোর মধ্যে আমাদের এখানে তারা বলতেছে ইফেক্টিভ গ্রিন টাইম বলে যে জিনিসটা, সেটার মধ্যে শুধু গ্রিন টাইম না, এর সঙ্গে কিছু ইয়েলো টাইমও অ্যাড হয়। মাঝে মাঝে এই ইয়েলো টাইমটা যদি খুবই কম হয়, দেখা যায় যে মাত্র 2-3 সেকেন্ড হয়তো ইয়েলো টাইমের মধ্যে গাড়ি পাস করতেছে,
সেক্ষেত্রে শুধু গ্রিন টাইমটাকে কাউন্ট করে, অর্থাৎ ইয়েলোটাকে জিরো ধরে। এবং আমরা দেখবো যে এই মুভমেন্ট করার সময় ইনিশিয়াল এবং ফাইনালি কিছু টাইম লস্ট হয়। হ্যাঁ, গাড়িটা যখন একটা সারিবদ্ধ অবস্থায় থাকে তখন স্টার্ট করতে করতেই, হ্যাঁ গ্রিন গ্রিন দেখতেছি আমরা বা ইয়েলো দেখতেছি, দেখা যাচ্ছে ওটা স্টার্ট করতে করতে কিছু টাইম লস্ট হয়, এবং ফাইনালি যখন আবার ইয়েলো আসে এবং দেখা যাচ্ছে রেড হওয়ার আগের মধ্যে আবার কিছু টাইম লস্ট হয়। তো এইটা আমরা কিভাবে বের করবো, সেইটাই হচ্ছে রোড নোট 34 মেথড। রোড নোট 34 মেথডটা যদি একটু দেখি আমরা আমরা এখানে বলা আছে অনেক কিছু। এখানে যেটা বলছে ফিগারে 8.1 ফিগারটা যদি আমরা একটু বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আসলে এই মুভমেন্টটা হয়। এটা যদি একটু নিচে দেখি, এটা হচ্ছে মেইনলি যেটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে যে কিভাবে গাড়িগুলা সিগন্যাল থেকে ট্রাফিক মুভমেন্ট করতেছে। যেমন এখানে প্রথমে যদি আমি আসি নিচের দিকে, এখানে এক বরাবর থাকবে টাইম, ছোট করে দিই তাছাড়া সবগুলো আসতেছে না। একটু এই বরাবর হচ্ছে টাইম, নিচে বরাবর হচ্ছে টাইম, এই বরাবর হচ্ছে টাইম ইন সেকেন্ড। এই যে এখান থেকে 0, 6, 12, 18, 24, 30, তারপর 36, এটা হচ্ছে টাইম। আর এই বরাবর হচ্ছে নাম্বার অফ ভেহিকলস ডিসচার্জ পার 6 সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে প্রতি 6 সেকেন্ডের একটা ইন্টারভেল, প্রতি 6 সেকেন্ড পর পর এই টাইম গুলো থাকবে। আর প্রথমে যেটা এখানে বলতেছে যে এখানে ইনিশিয়াল লস টাইম আর একটা হচ্ছে লাস্টে ফাইনাল লস টাইম। আর এর মাঝখানে যেটা চলতেছে সেটাই হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম। মেইনলি এই টাইমটার মধ্যেই ভেহিকল গুলার মুভমেন্ট হবে। আর নিচের এই জিনিসগুলো, এই যে দুইটা তিনটা সিম্বল দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এই যে এই দাগগুলা দিয়ে বুঝতে, এটা হচ্ছে আম্বার টাইম, যেটা আমি বললাম ইয়েলো। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েলো। আর যেটার মধ্যে কোনো দাগ নাই, মাঝখানে একটা বক্স জাস্ট শুধু ফাঁকা, এটাকে বলতেছে গ্রিন টাইম। আর যেটা একটু দাগ দুই পাশে ক্রস করা, সেটা হচ্ছে রেড টাইম। তো কিভাবে কাজ করে এই জিনিসটা, ধরলাম একটা ট্রাফিক সিগন্যালের মধ্যে গাড়িগুলো দাঁড়ায় আছে। এখন যদি আমরা একটু দেখি, এখন যদি একটু দেখি এই অবস্থায় গাড়ি আছে, হ্যাঁ এখানে, এটা কি রেড, এই যে রেড, এটা হচ্ছে রেড, রেড টাইম, এতটুকু রেড এই পর্যন্ত। তারপর আস্তে আস্তে কি হওয়া শুরু করলো, ইয়েলো। রেডের পর কি হচ্ছে, ইয়েলো। আমাদের ট্রাফিক সিগন্যাল যদি আমরা দেখি, রেডের পর আসতেছে ইয়েলো। তো তখনও কিন্তু গাড়ি মুভমেন্ট করতেছে না। যখন ইয়েলোটা আসে তখন গাড়ি অ্যাক্সিলারেট করতে করতে, অর্থাৎ গাড়ি স্টার্ট করতে করতে ইনিশিয়ালি কিছু টাইম লস্ট হয়, যেটা এখানে তারা বলতেছে ইনিশিয়াল লস টাইম। অর্থাৎ এই সামান্য, অর্থাৎ জিরো থেকে যদি আমি শুরু করি ইয়েলো, তাহলে সেই সামান্য কিছু টাইম লস্ট হয়। তারপরে এই বাকিটা যেটা আছে এই থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কি গ্রিন টাইম। এই গ্রিন টাইমে দেখা যাচ্ছে গাড়ি মুভমেন্ট হচ্ছে। এই যে ভেহিকেল গুলো এখানে দেখা যাচ্ছে প্রথম 6 সেকেন্ডে কিছু ভেহিকেল মুভমেন্ট করছে, এই জন্য এই দাগটা উপরে উঠছে। পরের 6 সেকেন্ডে আরো বেশি ভেহিকেল মুভমেন্ট করছে, পরের 6 সেকেন্ডে আরো বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো একটা সময় দেখা যাচ্ছে যে 18 সেকেন্ড পর্যন্ত গাড়িগুলো অনেক বেশি গেছে। তারপরে আস্তে আস্তে যত বাড়তেছে, এইখানে যখন আবার এই যে গ্রিন থেকে ইয়েলো হওয়া শুরু করছে, তখন কি হয়, তখন গাড়িটা আবার অ্যাক্সিলারেশনটা একটু কমে যাবে, মানে গাড়ি যে স্পিডে যাচ্ছে কমে যাচ্ছে, অর্থাৎ এখানে আবার যে ভেহিকেলস একটু কম মুভমেন্ট করবে। এবং লাস্টে যখন এই যে ইয়েলো থেকে রেডের দিকে যাওয়ার অবস্থা হবে, ফাইনালি কিছু টাইম লস্ট হবে, কারণ গাড়ি আগের স্পিড আর যাবে না, হয়তো সামান্য কিছু গাড়ি পাস করবে, বাট সেইটা জন্য কিছু টাইম লস্ট হবে। অর্থাৎ গাড়ি ট্রাফিক সিগন্যালে এরকম করে থাকা অবস্থায় প্রথমে যেটা আমাদের দেখতে হবে যে গ্রিন টাইমটা কখন স্টার্ট হচ্ছে, এবং গ্রিন টাইমটা স্টার্ট হলেই গাড়িগুলা নর্মালি স্যাচুরেশন ফ্লো রেটে মুভমেন্ট করবে, স্যাচুরেশন ফ্লো রেটে। তো তার আগে যখন ইয়েলো টাইমটা আসবে তখন ইনিশিয়াল স্টার্ট করতে করতে একটু টাইম লস্ট হবে, ইনিশিয়াল স্টার্ট টাইমের কিছু লস হবে টাইম। এবং ফাইনালি যখন আবার ইয়েলো চলে আসবে, ইয়েলো থেকে রেডের দিকে যাওয়া শুরু করবে, তখন কিছু টাইম লস্ট হবে। আর বাকি যে টাইমটা থাকবে ইফেক্টিভ গ্রিন টাইম। আমাদের ডিটারমিনেশন হচ্ছে এইটাই, যে ইফেক্টিভ গ্রিন টাইমের মধ্যে কি পরিমাণ গাড়ির মুভমেন্ট হচ্ছে। সেখান থেকে আমরা এই যে এরকম একটা গ্রাফ প্লট করতে হবে। আমরা সেই জায়গা থেকে আমরা স্যাচুরেশন ফ্লো আমরা এভারেজ করে আমরা বের করতে পারবো স্যাচুরেশন ফ্লো কত, হ্যাঁ কত পার আওয়ারে। হুম স্যার, হুম
আর এই যে লেফট সাইডে একদম নিচে এখানে হচ্ছে রেড আর ইয়েলো একটা দুইটা একসাথে দেখাচ্ছে কেন? মানে রাইট সাইডে যেমন হচ্ছে রেড আর ইয়েলো আলাদা আলাদা, ইয়েলো থেকে রেড হচ্ছে। এটা এটা আহ এটা আলাদা আলাদাই হবে, হ্যাঁ, একসাথে তো থাকতে পারে না। ওটা বোঝাচ্ছে যে রেড এর পর জাস্ট ইয়েলোটা আসবে, হ্যাঁ, এটা একসাথে দাগটা পড়ে গেছে চিত্ররিয়া। এই যে এখানে যেমন, হ্যাঁ, এই জি যে স্যার। দেখা যাচ্ছে ইয়েলোর পর রেড, একসাথে তো আর দুইটা জ্বলে না, তাই না? একটার পর একটা রেড, জি স্যার। তারপরে ইয়েলো আসবে, ইয়েলোর পর বাকি এই যে মেইনলি আমার কাজটা কোনটা বের করে, এই যে গ্রিন টাইমটা দেখা যাচ্ছে না ফাঁকা যেটা, এই যে ফাঁকা কোনো জি কিছু স্যার। নাই, এই টাইমটাতে আমাদের গাড়ির ফ্লোটা কেমন, অর্থাৎ এত সেকেন্ডে বা এত আওয়ারে পার আওয়ারে যেহেতু বলতেছে ওরা, ভিকেলস ফ্লোটা কেমন, তো এটা আর আমাদের গ্রিন বের করতে। টাইমের মধ্যে তো কিছু ইয়েলো অ্যাড হয়েছে, ওইটা হ্যাঁ, কতটুকু ইয়েলো অ্যাড হচ্ছে? হ্যাঁ, ওইটাই তো বলতেছি। ইয়েলোটা আমি বললাম না যে ইনিশিয়ালি তারা অনেক সময় ইগনোর করে, যদি টাইমটা খুবই কম হয়, দেখা যাচ্ছে মাত্র 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, হ্যাঁ, এটা আমরা যখন কাউন্ট করব, আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাব, আমরা দেখতেছি যে আমরা তো দাঁড়াই প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে ইন্টারসেকশনে দেখবো যে হ্যাঁ ইয়েলো আসতেছে, ইয়েলো আসা মাত্র 2-3টা গাড়ি পাস হয়ে গেছে, ঠিক আছে, তো আমরা এটা কাউন্ট করব। যদি দেখা যাচ্ছে যে ওটা টাইমটা খুবই কম হয়, তখন সেই টাইমটাকে ওরা নেগলেক্ট করে। এখানে সেটাই বলছে, ইফেক্টিভ গ্রিন টাইমটা, ইফেক্টিভ গ্রিন টাইমটা নর্মালি তারা নিচ্ছে আহ, আহ, এটা, এই যে গ্রিন প্লাস আম্বার পিরিয়ড, গ্রিন প্লাস আম্বার পিরিয়ড, ঠিক আছে, এটা ওকে ইফেক্টিভ গ্রিন। স্যার। তো এই ক্ষেত্রে যদি খুবই নগণ্য হয়, ইয়েলো টাইমটা একদমই 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে হয়তো একটা দুটা গাড়ি পাস করছে, ওই ওই সময় কাউন্ট করেন, মেইনলি ফোকাস দেয় গ্রিন পিরিয়ডে কি পরিমাণ ট্রাফিকটা পাস করছে। কেউ চাইলে 2-1 সেকেন্ড ওইটা কাউন্ট করে নিতে পারে যে ওই সময় কিছু গাড়ি যদি পাস করে। মেইনলি ইয়েলো টাইমটাতে হয় কি গাড়িগুলা স্টার্ট করা শুরু করে, হ্যাঁ, এবং স্টার্ট করতে করতেই যেটা হয় ইনিশিয়ালি কিছু টাইম সে লস্ট করে ফেলে। তারপর যখন একটা ফ্লো রেট সে পেয়ে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট রেটে যখন মুভমেন্ট করা শুরু করে, তখন কিন্তু গাড়িগুলা পাস করা শুরু করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়, ইন্টারসেকশন ক্রস করে চলে যায়। ফাইনালি যখন আবার সিগন্যালটা ইয়েলো হওয়া শুরু করে, তখন গাড়ির স্পিডটা আবার কমে যাওয়া শুরু করে, মানে গাড়িটা এখন আগের স্পিডে যাইতে পারে না, তখন কি করে সে আগের যে টাইম মুভমেন্ট করতো সেখান থেকে আবার ফাইনালি কিছু টাইম লস্ট হয়, এবং ফাইনালি যখন রেড হয় তখন গাড়ি আর মুভমেন্ট আমরা কাউন্ট করবো। তো এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন এটার জন্য কিভাবে আমরা বের করব, আমরা যদি দেখি, যেটা এখানে ডাটা প্রসিডিউর বলা আছে, একটা ইন্টারসেকশনে যেতে হবে, ধরলাম শাহবাগের যে আমাদের ইন্টারসেকশন, সেখানে যে আমাদের যদি প্র্যাকটিক্যাল চিন্তা করি, সেখানে যে আমাদেরকে কাজগুলো করতে হবে। সেখানে যে মেইনলি যেটা প্রথম কাজ হচ্ছে টোটাল সাইকেল টাইম, অর্থাৎ ওই ইন্টারসেকশনে সিগন্যালাইজ সিস্টেম আছে, সাইকেল টাইমটা কিভাবে কাজ করে, একটা রেড, তারপরে ধরলাম যে রেড, তারপরে ইয়েলো এবং গ্রিন, এই পুরা সাইকেলটা সম্পূর্ণ হতে কত টাইম লাগে, এখানে যদি যে কটা সিগন্যাল সিস্টেম থাকে সবগুলো টাইম আমরা কাউন্ট করব। আর একটু আগে যেটা বললাম আমরা গ্রিন প্লাস আম্বার, ওরা কিন্তু দুইটা ধরেই করতেছে, আম্বারটাও নিচ্ছে, আম্বার মানে হচ্ছে ইয়েলো পিরিয়ড, হ্যাঁ, ওটা আমরা দেখবো যে গ্রিন এবং ইয়েলো পিরিয়ডটা কত টাইম, সেইটাকে কম্বাইন করে 6 দিয়ে ভাগ করে আমাদের কাজটা শুরু করতে হবে। অর্থাৎ গ্রিন এবং ইয়েলো টাইমটা হইতে যে টাইমটা লাগে সেটাকে আমরা 6 সেকেন্ড দিয়ে ভাগ করে যে ইন্টারভেল হবে সেই ইন্টারভেলে আমরা কাউন্ট করা শুরু করব। আর এখানে যেগুলো বলা আছে নিচে সবগুলো হচ্ছে কিভাবে কাউন্ট করবো, অর্থাৎ কাজটা কিভাবে করতে হবে। আমি এটা ডাটা শিটে দেখাচ্ছি। আমাদের এখানে একটা যেটা আমি এখানে বলছে যে আমরা 10টা সাইকেলে কাউন্ট করতে বলছে ওরা, অ্যাটলিস্ট আমি ডাটা শিটে 5টা দেখাচ্ছি, 10টা করলে ভালো যেহেতু বলছে এখানে। আমরা 5টা আমাদের ডাটা শিটে দেওয়া আছে ভ্যালু, আমরা 5টা দিয়ে করতেছি, বাট ওরা ওরা বলতেছে অ্যাটলিস্ট 10টা সাইকেল। প্রথমে আমি এখানে যে বর্ণনাগুলো দিচ্ছে, হ্যাঁ, পুরো জিনিসটা যেটা বলছে, আমি ডাটা শিটে যাই, ডাটা শিটে গেলে আমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে কাজটা করবো আমরা। একটু যদি দেখি আমরা, এই যে এইটা হচ্ছে একটা ডাটা শিট, সেটার মধ্যে বলা আছে কিভাবে কাজটা করছে। তো এখানে বলছে শাহবাগ ইন্টারসেকশনে আগের একটা ডাটা, ওখান থেকে বোঝানোর জন্য। তো প্রথম কাজ হচ্ছে কি আমি বলছি স্লটে ভাগ করা, 6 সেকেন্ডের ইন্টারভেল, অর্থাৎ যে টাইমটা থাকবে সেটাকে 6 সেকেন্ডে দিয়ে ভাগ করা। আম্বার প্লাস ইয়েলো, সরি, গ্রিন প্লাস ইয়েলো, ইয়েলো বুঝি, ইয়েলো আমরা বুঝি বেশি ভালো বুঝবো। গ্রিন প্লাস ইয়েলো টাইমটাকে আমরা ভাগ করলাম যে আচ্ছা ঠিক আছে এই সিগন্যালের গ্রিন এবং ইয়েলো মিলে সামেশন আসতেছে, ধরলাম তারা যেটা করছে তাদের সামেশন ছিল কত, 52 সেকেন্ড। তো 52 সেকেন্ড পর্যন্ত গাড়ি মুভমেন্ট হয় মোটামুটি, ইয়েলো পিরিয়ডটাকে যদি আমরা কনসিডার করি। তো 52 সেকেন্ডকে তারা 6 সেকেন্ড ইন্টারভেলে ভাগ করছে।
6 সেকেন্ডে ইন্টারভেল ভাগ করছে। আর সাইকেল আমি কয়টা বললাম, এখানে তারা 5টা সাইকেল দেখাইছে, আমরা চাইলে 10টা সাইকেল করতে পারি। অর্থাৎ প্রথমে একটা সাইকেল কত 52 সেকেন্ড পর্যন্ত তারা অবজার্ভ করছে। পরে আবার কিছু সময় পর আবার সেকেন্ড সাইকেল নিয়েছে, হ্যাঁ, সেকেন্ড আবার সেম কাজটা রিপিট করছে, থার্ড, ফোর্থ, ফিফথ, এইভাবে প্রায় 5টা। 10টা নিলে আরো ভালো, অ্যাকুরেসি ভালো হবে। কারণ প্রত্যেকটা টাইম ইন্টারভেলে তো আর সাইকেলে তো আর একই ধরনের গাড়ি মুভমেন্ট হবে না, বিভিন্ন ধরনের গাড়ি মুভমেন্ট হবে। হ্যাঁ, প্রথমে ধরলাম যে 52 সেকেন্ড যখন গ্রিন ছিল তখন তখন বাস কয়টা গেছে, সিএনজি কয়টা গেছে। আবার যদি আমি রিপিট করি, পরবর্তী 52 সেকেন্ডে বাস সিএনজি আবার ভ্যারিয়েশন আসবে। তো সাইকেলটা একটু বাড়ালে রেজাল্টটা আরো বেশি ভালো হয় এবং অ্যাকুরেসিটা ভালো হয়। তো ওরা বলতেছে অ্যাটলিস্ট 10, আমরা বেশিও নিতে পারি 10-এর। তো এখানে জাস্ট কম ক্যালকুলেশনটাকে জাস্ট বোঝানোর জন্য 5 পর্যন্ত আমরা রাখছি, 10 পর্যন্ত নিলেও সমস্যা নেই, একই জিনিস শুধু অ্যাড হবে। আচ্ছা, এখন যদি প্রথমে কি স্লট হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ডের মধ্যে একজন অবজার্ভ করতেছে প্রথম সাইকেলে, সে কি করলো, বাস পাইছে 3টা, আগের মতোই, আগের এক্সাম্পলটা যে আগের যে এক্সপেরিমেন্ট ছিল যেরকম আমরা কাউন্ট করছি সেম জিনিস। একজন বাস কাউন্ট করবে, একজন সিএনজি, তারপর প্যাসেঞ্জার কার, ঠিক আছে, মোটর বাইক, রিক্সা, এগুলো কাউন্ট করা শেষ। পরবর্তী 6 থেকে 12 সেকেন্ড সে আবার কাউন্ট করবে। এইভাবে ভাবে তারপর কত সেকেন্ড পর্যন্ত বলছি, লাস্টে তারা 52 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ 6-এর পর যদি আর ভাগ করা না যায়, যেমন 48 থেকে 52, লাস্টে 4 অবশিষ্ট থেকে গেছে, তাহলে 4 পর্যন্তই। কারণ এখানে টোটাল ইফেক্টিভ গ্রিন টাইম হচ্ছে 52 সেকেন্ড তাদের জন্য, তারা গ্রিন পিরিয়ডটা যেটা পাইছে আর কি। হ্যাঁ, 52 সেকেন্ড পাইছে। স্যার, হ্যাঁ স্যার এই সাইকেল মানে মানে রিপিটেশনটা মানে কি 0 থেকে 52 সেকেন্ড পর্যন্ত এভাবে 5 বার আমরা অবজার্ভ করবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো একবার অবজার্ভ করলে কি আমি বুঝতে পারবো? আমি ধরলাম মাত্র একবার অবজার্ভ করলাম 52 সেকেন্ড পর্যন্ত। এখানে যদি দেখি বাস প্রথমে পাইছে ওরা 3টা, পরবর্তী সাইকেলে বাস কয়টা হয়ে গেছে, 2টা। সেকেন্ড আবার সিএনজি, সেকেন্ড বার যখন তারা আবার করছে তখন সিএনজি নাই, জিরো। ঠিক আছে, মানে ট্রাফিক বিহেভিয়ারটা তো আমরা যত বেশি নিব সাইকেল, তত বেশি আমরা আরো এক্সাক্ট আইডিয়া পাবো। কারণ আমি যদি একটা নিই, হ্যাঁ, আমি সাপোজ একটা করলাম, একটাতে আমি কখনো আসল ক্যারেক্টারিস্টিক পাবো? কারণ প্রথমে যখন ধরলাম 2টা সিএনজি চলছে, পরবর্তী সাইকেলে নাই, সিএনজি নাই, পরবর্তী 52 সেকেন্ডের মধ্যে আর সিএনজি চলেনি। বুঝা গেছে? জি স্যার। স্যার রিয়েল লাস্ট লাইফে ইন্টারভাল এই সাইকেল, হুম? স্যার রিয়েল লাইফে মানে কয়টা করে সাইকেল নেয়? না, রিয়েল লাইফে বলতে এরা তো ম্যানুয়ালে বলতেছে অ্যাটলিস্ট 10 সাইকেল, সাইকেল বেশি নেই, হ্যাঁ, 10 সাইকেল বা তার বেশি। ঠিক আছে, বেশি নেয় ভালো, তাহলে আমরা এক্সাক্ট ট্রাফিক ক্যারেক্টারিস্টিকটা বুঝতে পারবো, মুভমেন্টটা কেমন সিগন্যালের মধ্যে দিয়ে। বেশি নিলে ভালো হবে। বুঝা গেছে? ক্যালকুলেশনের জন্য এখানে বাড়ালে আরো বাড়ানো যেত, 5-এর পর 6 বাড়ালে এখানে অনেক বেশি হয়ে যেত আর কি। একসাথে দেখানো একটু, জাস্ট আমরা বলতেছি যে ওরা ম্যানুয়ালে বলে দিচ্ছে অ্যাটলিস্ট 10 সাইকেল, আমরা জাস্ট ক্যালকুলেশন সুবিধার জন্য 5 পর্যন্ত দেখাচ্ছি। নিতে পারলে আরো যত বেশি নিবে দোষের কিছু না, 10-এর মিনিমাম 10 নেওয়া ভালো, এর বেশি নিলে সমস্যা। হ্যাঁ, স্যার লাস্ট সাইকেলটা একটু কম হচ্ছে, এতে কোনো প্রবলেম হয় না? না না না, প্রবলেম না, কারণ ওখানে গ্রিন গ্রিন টাইম তো 52 সেকেন্ড আসে। প্রথম কাজ তো আমরা কি জি বলতে, গ্রিন, আমার তো এখানে কিছু করার নাই। সিগন্যালাইজ সিস্টেমে যদি গ্রিন যদি 52 পর্যন্ত, আমি 6 দিয়ে ভাগ করব, ভাগ করার পর লাস্টে 2 সেকেন্ডও থাকে সমস্যা নেই। ওটা ওটা কোনো ইস্যু না, মানে কত সেকেন্ড লাস্টে থাকলে সেটা না। 6-এর পর বাকিটুক যতটুকু পর্যন্ত আমি 6 পর্যন্ত ভাগ করতে পারবো, 6 সেকেন্ড 6 সেকেন্ড স্লট, বাকি যেটা থাকবে লাস্টে যেটা সেটা। ঠিক আছে, উপর পর্যন্ত 6 সেকেন্ড। ওকে স্যার। আচ্ছা, তো এটা তো বুঝা গেছে, এগুলো তো ট্রাফিক ডাটা কাউন্ট। হুম, এগুলো তো জাস্ট ফিল থেকে নিতে হয় আমাদের। আর এইখানে আসে আবার পিসি ভ্যালু। হ্যাঁ, এই পিসি ভ্যালু নিয়ে অনেকের অনেক কনফিউশন, না, এই ম্যানুয়ালে এটা আছে, এখানে কেন 0.5? আচ্ছা, এখানে ঠিক আছে, আমি রিক্সার কথা ধরতেছি, রিক্সা আগের ডাটা কেউ যদি 0.5 ইউজ করে সেটা আসলে ভুল না, কোন হিসাবে ভুল না, বাংলাদেশের কন্টেস্টে ভুল না। আমি যদি ইউএস এর কন্টেস্টে ধরি তাহলে আবার ভুল হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে এই ডাটাটা হচ্ছে বাংলাদেশের একটা মানে এমনি প্র্যাকটিক্যালি করা। কারণ কি, আমি আজকে দেখাবো একটা এটাতেই আছে যে আসলে কিভাবে এই পিসিইউটা ইফেক্ট করে। এখন আমি যদি ইউএস এর সাথে তুলনা করি, ইউএসএ তে রিক্সা চলার জন্য লেন আলাদা, তাদের স্পেসিফিক লেন আছে। এখানে রিক্সা যে স্পিডে যাবে, বাংলাদেশে আমাদের যদি মিক্স ট্রাফিকে রিক্সা কখন কোনটার মধ্যে যায় কখনো ঠিক নাই, রুলস ফলো করে না। তো তার যে স্পিড, আর ইউএসএ রিক্সা আলাদা লেনে গেলে তার যে স্পিড প্লাস তার যে মুভমেন্ট ট্রাফিক কন্ডিশন
এক না। তো তারা যেটা ডেভেলপ করছে এটার উপর অনেক রিসার্চ হয়েছে বাংলাদেশে, যে আসলে যে যে আমরা তো হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়ালি ফলো করে, বাংলাদেশও সেটাও ফলো করে, কিন্তু তারা প্র্যাকটিক্যালি অবজার্ভ করে দেখছে যে কখনোই 2 পর্যন্ত যায় না। অনেক সময় 1 ক্রস করে। আমি দেখাবো কখন ক্রস করে, এটা আমি রোডস এন্ড হাইওয়ে এখানে আছে। তো এটাও ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি অনেক কিছুর উপর, ট্রাফিক ক্যারেক্টারিস্টির উপর, ওখানে কোন ধরনের ভেহিকেল বেশি, মোটরাইজ না নন মোটরাইজ, তারপরে ওখানে ভেহিকেলের স্পিড কেমন, রোডের কন্ডিশন কেমন, ঠিক আছে, লেন্থ, এরিয়া, সবগুলো থেকে এসে পিসিই ভ্যালুটাও প্র্যাকটিক্যাল ফি থেকে ক্যালকুলেট করা যায়, ওটাও ক্যালকুলেট করা যায়। তো আমরা ম্যানুয়াল ফলো করার কারণে আমরা 2 ইউজ করতেছি, বাট অ্যাকচুয়ালি রিক্সার ক্ষেত্রে আমরা 2, বাংলাদেশের পার্সপেক্টিভে 2 আসে না। যেমন আবার এই যে সিএনজি এবং এই যে প্যাসেঞ্জার কারে আবার একটু বেশি আসে। তো এই ভ্যালুটা একটু ভ্যারি করে ডিপেন্ডিং আপন ডেভেলপিং কান্ট্রি গুলোতে, আর ওই যে যেটা ডেভেলপ কান্ট্রি সেটা থেকে একটু ভ্যারি হয়, মানে এক্স্যাক্টলি ওটা হয় না। যদি ম্যানুয়াল ফলো করতেছে এই কারণে আমরা দিচ্ছি, বাট এক্স্যাক্টলি যদি আমি বলি এই ভ্যালুটা বাইরের দেশের একটা রোডের সাথে বাংলাদেশের যে রোডের তফাৎ হয়, ঠিক আছে। তো এমন যদি হইতো যে এটা সবার রোড একই কন্ডিশন এবং সবার জন্য তাদের যেমন আলাদা লেন আছে, কোনটার মধ্যে দিয়ে কোনটা ভেহিকেল পাস করবে, কারের জন্য একটা, বা রিক্সার জন্য একটা, সাইকেলের জন্য একটা। তো যখন এই যে মিক্স ট্রাফিক হয়ে যায়, মোটরাইজ নট মোটরাইজ, তখন একটার উপর একটার ইফেক্ট পড়ে। তো এই পিসিইউ ভ্যালুগুলা চেঞ্জ হয়। তো আমরা যেটা ফলো করতেছি ম্যানুয়াল, ওটা কেউ করলে দোষের কিছু না, বাট এইটা যে একদম ভুল না, ভুল না, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক জায়গায় এই ধরনের পিসিইউ ভ্যালু হয়। আমি দেখাবো, দেখা যাবে কোথায় ওরা একটা মানে ইয়া করছে, সামারি করছে তো কিরকম হয়। স্যার পিসিই আর পিসিইউ এর ফুল ফর্মটা কি? এই যে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, ওই একই এখান থেকে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট থেকে প্যাসেঞ্জার কার ইউনিটে নিয়ে গেছে, প্যাসেঞ্জার কার ইউনিটে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? আমি এখন যদি রিক্সার সঙ্গে বাসের তুলনা করি তাহলে কি হবে, এই জন্য এই ফ্যাক্টর গুলা ইউজ করছে। অর্থাৎ একটা হেটারোজিনিয়াস ট্রাফিক মুভমেন্টকে একটা হোমোজিনিয়াস ট্রাফিক মুভমেন্ট আনা। এটা যদি আমি আরো যদি ডিপলি বলি, মেন কথা হচ্ছে পিসিটা কেন অ্যাপ্লাই, আমি সামেশন করতেছি। আমি আগের যেমন আগে কি করছিলাম, আমরা ভেহিকেলের ক্যাপাসিটিকে টোটাল সামেশন করছি। আমি কি বাসের সঙ্গে রিক্সাকে সামেশন করলে হবে? বাস আর রিক্সা কি এক জিনিস? ওইটাকে কি করতে হবে, আমাকে একটা ইকুইভ্যালেন্ট ফরম্যাটে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য আমরা এই ফ্যাক্টর গুলো আনতে হবে। এই ফ্যাক্টর গুলোর মেথড আছে মাপ মেজার করার জন্য, ফিল থেকে মেজার করা যায়, স্পিড কন্ডিশন, লেন কন্ডিশন, ট্রাফিক কন্ডিশন, অনেকগুলো ফ্যাক্টর থেকে এই ফ্যাক্টর গুলো নির্ণয় করা যায় যে অ্যাকচুয়ালি ওখানে কত। তো এইটাকে আমরা যখন একটা ফ্যাক্টর দিয়ে ইউজ করতেছি, তখন বাসের জন্য আলাদা একটা ফ্যাক্টর, প্যাসেঞ্জার কারের জন্য একটা, তখন আমরা এটাকে সামেশন করতে পারতেছি, যেটা আমরা 7 নম্বর এক্সপেরিমেন্টে করছি। এবং করার পর আমরা বলতে পারতেছি ওকে, এই রোডের ডিমান্ড এতগুলো ভেহিকেল ওখানে পাস করছে। এই জন্য একই ইকুইভ্যালেন্ট ফরম্যাটে আনার জন্য, অর্থাৎ একটা নির্দিষ্ট হোমোজিনিয়াস প্যাটার্নে আনার জন্য, বাস হোক যেটাই ট্রাফিক হোক, একই ধরনের ট্রাফিক আনার জন্য আমাদের ফ্যাক্টর গুলো ইউজ করতে, ঠিক আছে। এবং তারপর আমরা পিসিইউ তে কনভার্ট করে টোটাল পিসিইউ আমরা যোগ করতেছি, অর্থাৎ এখন আমরা সামেশন করতে পারছি, কারণ আমরা এগুলোকে হোমোজিনিয়াস ফর্মে নিয়ে আসতেছি এই ফ্যাক্টর গুলো ইউজ করে। যেমন এখানেও আগের মতো টোটাল পিসিইউ কাউন্ট করতে, সামেশন, জাস্ট সামেশন, এটারও সামেশন, তারপর নিচের গুলো সব সামেশন এই পর্যন্ত। এবং কয়টা স্যাম্পল, এখানে 5 ধরনের স্যাম্পল আছে, 5টা, এবং এখানেও 5টা, সবগুলোতে 5টা, জাস্ট 5 দিয়ে ভাগ করছে, এভারেজ পিসিইউ বের করছে ওরা। বুঝা গেছে? ক্যালকুলেশনটা কিন্তু সোজা, আগেরটার সাথে মিল জি একদম, এভারেজ পিসিইউ। তো স্যার, এই হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল পার আওয়ার আর পিসিইউ পার আওয়ার একই জিনিস না? প্যাসেঞ্জার ভেহিকেল পার আওয়ার। প্যাসেঞ্জার ভেহিকেল পার আওয়ার। হ্যাঁ, প্যাসেঞ্জার ভেহিকেল পার আওয়ার। আর একটা আর কি? স্যার পিসিইউ পার আওয়ার, মানে প্যাসেঞ্জার কার ইউনিট পার কার আওয়ার ইউনিট। যেটা। হ্যাঁ, কিছুটা সেম এখানে, কারণ ওই যে ওই একই জিনিসটাই তো এখানে, এই যে 50, যে ভেহিকেল পার আওয়ার, এটা তো এত পাওয়ার ভেহিকেলই যাচ্ছে, তাই না? জি স্যার। পিসিইউ, প্যাসেঞ্জার কার ইউনিট, এটা পার আওয়ার, এই সবগুলো তো পার আওয়ারে আমরা করবো। এই যে যখন আমরা করতেছি, আমি দেখাচ্ছি, এগুলো এখন সেকেন্ডে থাকলো, আমরা টোটালি যখন করি, নিচে আছে আমি দেখাবো যে ওটা সবগুলাকে পার আওয়ার আমরা ইয়া করি, কারণ স্যাচুরেশন ফ্লোটাই হচ্ছে কি বলছে ডেফিনেশনে, যে আমার ভেহিকেল পার আওয়ার। আমরা আগেরটাতে কি বের করছিলাম, মেইনলি পিসিইউটা বের করছিলাম না, বের করে জি স্যার।
টাইমটা কি মিনিটে ছিল, পরে কি করছিলাম, এটা কি না আওয়ারে নিয়ে গেছিলাম, মনে পড়ে? দিছে 30 মিনিটকে ওটা 1 আওয়ারে নিয়ে গিয়েছিল। আওয়ারে নিয়ে গেছিলাম, অর্থাৎ এই পিসিইউটাকে মেইনলি ভেহিকেল প্যাসেঞ্জার যেটা বলছো সেটা হচ্ছে ভেহিকেল পার আওয়ারে কনভার্ট করে আমরা এটা বের করি। তো আমার এখান থেকে আমার কাজ হচ্ছে এভারেজ পিসিইউটা বের করা। এভারেজ পিসিইউটা বের হয়ে গেলে তারপরে আমাদের যে বাকি যে ক্যালকুলেশনটা থাকে একটা গ্রাফ। আমি গ্রাফে পরে আসতেছি গ্রাফটা কিভাবে করছে, এটা একটু বড় বাট এই সোজা, হ্যাঁ কঠিন কিছু না। আমি একটু স্যাচুরেশন ফ্লোতে আসি। স্যাচুরেশন ফ্লোটা আমরা তাহলে এখন কিভাবে বের করব? স্যাচুরেশন ফ্লো কয়টা আমরা পাইছি, প্রত্যেকটার জন্য একটা পাইছি না এভারেজ পিসিইউ? জি স্যার। 9টা পাইছি, 9টাকে 9 দিয়ে ভাগ, বুঝা গেছে? 9টাকে 9 দিয়ে ভাগ, এটা কত পার 6 সেকেন্ডের জন্য। এটাকে পরে কি করছে, আওয়ারে নিয়ে গেছে। পরে এটা আমাদের সেকেন্ডে আমরা মেজার করছি, পরে এটাকে কি করছে, আওয়ারে নিয়ে গেছে। পিসিইউ পার আওয়ার যেটা আমার বের করতে হবে, অর্থাৎ ওই ট্রাফিক সিগন্যালের স্যাচুরেশন ফ্লো হচ্ছে, আমি যদি সেকেন্ডে করি তাহলে 7.47 পিসিইউ পার সেকেন্ডে, আর যদি আমি আওয়ারে করি তাহলে যে 4482 পিসিইউ পার আওয়ার। এটা হচ্ছে স্যাচুরেশন ফ্লো বের করা, এতটুকু পর্যন্ত। কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম, এই যে স্যাচুরেশন ফ্লোটা করতে গিয়ে তাদের যে ইনিশিয়ালি একটা লস টাইম হয় এবং ফাইনালি একটা লস টাইম হয়, সেটা আমাদের বের করতে হবে। তো ইনিশিয়ালি লস টাইম কিভাবে হয়? ইনিশিয়ালি লস টাইম বের করার জন্য টিআই, ইনিশিয়াল টিআই এবং তারপর মাইনাস হচ্ছে এনআই ডিভাইডেড বাই এস। ঠিক আছে, এইটা কি ইনিশিয়াল টাইমটা, টিআই হচ্ছে ইনিশিয়াল টাইম। ইনিশিয়াল টাইম কত ছিল, 6 সেকেন্ড ছিল না? 6 সেকেন্ড ইন্টারভ্যালে ছিল না ইনিশিয়াল টাইমটা? জি স্যার। আর ইনিশিয়াল পিসিউ কত ছিল, 51, মানে প্রথমটা 52 51। 50 ঠিক আছে, তো এইটার থেকে আমরা কি পাবো, ইনিশিয়াল। আর ফাইনালি কত ছিল, ফাইনালি ছিল 4 সেকেন্ড। আর ফাইনালি পিসিউ কত ছিল, 29। সেখান থেকে আমরা পাবো ফাইনাল লস টাইম। একটু দেখি, আমি যদি এখান থেকে দেখাই, এই যে এটা 6 সেকেন্ড আর এটা হচ্ছে 51 পিসিউ, আর এটা তো স্যাচুরেশন ফ্লোতে আমরা বের করছি সেকেন্ডে, যেহেতু সব এই জন্য সেকেন্ডে রাখছে, এটা সেকেন্ডে যেটা বের হয়েছে। তো এটা ভ্যালুটা আসছে -0.827, অর্থাৎ ইনিশিয়ালি তেমন টাইম লস্ট হয়নি, এটা একদম মানে জিরোই ধরা যায়। হ্যাঁ, আর ফাইনালি যাই 0.118 সেকেন্ড। ফাইনালিতে টাইম ছিল 4, পিসিউ ছিল 29, আর স্যাচুরেশন ফ্লো তো আমরা বের করছি 7.47, এবং ফাইনালি তারা পাইছে লস টাইম কত, 0.118 সেকেন্ড। তাহলে আমার যে এখন মেন কাজ, তাহলে আমার ইফেক্টিভ গ্রিন টাইমটা যেটা আমি 52 ধরছিলাম, সেটা তো আর 52 থাকতেছে না। সেখান থেকে আমার কিছু লস হবে। লস কোনগুলো হবে, এই যে ইনিশিয়াল এবং ফাইনাল, এরা আম্বার পিরিয়ডটাকে একদমই জিরো ধরছে, অর্থাৎ তারা কোনো টাইম কাউন্ট করেনি, অর্থাৎ ওই সময়ে ধরছে যে গাড়ি মুভমেন্ট হয়নি। 1-2 সেকেন্ড অনেক জায়গায় ধরে, বাট এরা এটাকে বাদ দিয়ে দিচ্ছে, নেগলেক্ট করছে, জিরো ধরছে, আম্বার পিরিয়ড না, মানে ট্রাফিক মুভমেন্ট নাই। তো গ্রিন গ্রিন পিরিয়ডটা আমরা জানি, গ্রিন পিরিয়ড 52 সেকেন্ড। এই টোটালটা যেটা 52, এই টোটালটা 52 সেকেন্ড। এই 52 সেকেন্ডের ইনিশিয়ালি কিছু টাইম লস্ট হওয়ার কথা, ফাইনালি কিছু। তো ইনিশিয়ালি তো জিরো, মাইনাস যেহেতু এখানে কোনো ভ্যালু আসবে না, জিরো। এবং ফাইনালি কত আসছে, 0.118। তাহলে আমার 52 আর থাকতেছে না, এটা কিছু পরিমাণ সেকেন্ড লস হয়ে গেছে। 51.882 হচ্ছে আমার ইফেক্টিভ গ্রিন টাইম, অর্থাৎ এই টাইমে এই স্যাচুরেশন ফ্লোটা হয়েছে পার আওয়ারে। এই গ্রিন টাইমে আরেকটা যেটা বের করতে হবে, একটা গেল স্যাচুরেশন ফ্লো, যেটা আমরা জাস্ট উপরের টেবিল থেকে এভারেজ করলে আমরা পাচ্ছি। সেকেন্ডটা হচ্ছে লস টাইম। লস টাইম কয় ধরনের, 2 ধরনের, ইনিশিয়াল এবং ফাইনাল। ইনিশিয়াল পিসিউ, ইনিশিয়াল টাইম, আর স্যাচুরেশন ফ্লো। ফাইনাল টাইম, ফাইনাল পিসিউ ভ্যালু এবং স্যাচুরেশন ফ্লো, সেখান থেকে আমরা ইনিশিয়াল ফাইনাল পাবো। এবং লাস্টে আমাদের যে গ্রিন গ্রিন টাইমটা টোটাল তো আমরা জানি, এটাকে জিরো ধরতেছে ইয়েলোটাকে, আর বাকি যে লস টাইম গুলো এগুলো সামেশন করলে পাই 51.882 সেকেন্ড, অর্থাৎ ইফেক্টিভ গ্রিন টাইমটা আমাদের বের করতে হবে, এখান থেকে পেয়ে যাবো আমরা। আর অ্যাপ্রোচ একটা ক্যাপাসিটি, প্রশ্ন হ্যাঁ স্যার, যে ফাইনাল লস টাইমে এই যখন বের করলো ওটা 4 পয়েন্ট নিচে, স্যার যে 4.47 এর সাথে পিকিউ বাই 4 কেন? এ তো 4 সেকেন্ড ছিল না লাস্টে? আচ্ছা, এটা মনে হয় 6 সেকেন্ড হবে, একটু ক্যালকুলেশন করো তো, এটা তো 6 সেকেন্ড।
হওয়ার কথা না তো এটা লাস্টেরটা তো 48 থেকে 52 ছিল, 4 না না সেকেন্ডই তো। এই পিসিউ তো পরিবর্তন হওয়ার কথা না, এটা তো স্যাচুরেশন ফ্লো, এটা কেন 4 হলো? ভালো প্রশ্ন। এটা স্যাচুরেশন ফ্লো তাই না, এটা ওভারঅল স্যাচুরেশন ফ্লো 5-6 সেকেন্ডের জন্য। তারা যদি আলাদা করে ধরে যে ওটা 4 সেকেন্ড ইন্টারভেল তাহলে একটা কথা, কিন্তু একটু ক্যালকুলেশন করা একটু শিওর হওয়ার জন্য একটু দেখো তো কত আসে। এটা তো স্যাচুরেশন ফ্লো একটাই, যদি এটা এটাই হয় তো তাহলে আসে আলাদা করে দিই। 0.118 সেকেন্ড। চার ধরে স্যার 4, আমি জিনিসটা 4 কি এখানে ইনক্লুড হবে স্যার? মানে আমার ক্যালকুলেশনে কি 7.47 ডিভাইডেড বাই 4 হবে? না 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 7.7.4 হবে না তো। কত দিচ্ছ তুমি? মানে 4 স্যার দিচ্ছ আমি নাকি নিচে? স্যার আমি নিচে দিয়েছি 29 ডিভাইডেড বাই 7.47 করেছি। হুম 4 বাদ দাও নি? স্যার 4 কোত্থেকে বাদ দেবো? এই 4, হ্যাঁ এই 4 তো এই 4 মাইনাস 29 ডিভাইডেড বাই 7.47 করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটা এটা 6 সেকেন্ড করে লেখো, বুঝো না? পার 6 সেকেন্ড, পিসিউ পার কত? 6 সেকেন্ড করে না? এই যে স্যার এখন ইনিশিয়ালটা তো 6 সেকেন্ড ছিল, কিন্তু ওই যে স্যার লাস্টেরটা তো আবার কমে গেল। কিন্তু লাস্টে এটা তো এসটা হচ্ছে স্যাচুরেশন ফ্লো, হ্যাঁ, এটা তো ফর্মুলা, জি স্যার, এটা হচ্ছে জি স্যার। স্যাচুরেশন ফ্লো এস। আমি তো আলাদা আলাদা করতে পারবো না, তাই না? স্যাচুরেশন ফ্লো মানে একটাই ওটার জন্য। আহ, এই 4 সেকেন্ড ওকে তারা কেন দিচ্ছে আমি বুঝলাম না, কারণ এটা তো আমি যদি তোমাদের একটু দেখাই, মানে এখানে তো 4 সেকেন্ড হওয়ার কথা না, এটা যদিও এটা ভুল থাকার কথা না, তবুও আমি একটু যদি দেখি 4 সেকেন্ড তো এটা হবে না, কারণ এস তো স্যাচুরেশন ফ্লো তো ওইটা ট্রাফিক সিগন্যালের একটাই। 5-4 সেকেন্ড তো এটা যদি তারা আলাদা করে ধরে, যদি লাস্ট টাইমে 4 সেকেন্ড হয়েছে, আমি বুঝছি তোমার কথা লাস্ট টাইমে, বাট এসটা কি? এই যে এখানে যদি আমরা আসি, এই যে স্যাচুরেশন ফ্লো পিসিউ পার সেকেন্ড, হ্যাঁ, এখানে বলে নেই তারা আলাদা আলাদা করে, যদি বলতো ইনিশিয়ালের জন্য একটা, ফাইনালের জন্য একটা, সেটা কিছু বলে নেই, একবারে যেটা মানে পিসিউ যেটা আমরা পাই সেটাই বলছে, ঠিক আছে? তো এটা মনে হয় 6 সেকেন্ড দেয়, বেটার হবে। আর যদি 4 সেকেন্ড চিন্তা করো যে হ্যাঁ লাস্টেরটা 4 সেকেন্ডের জন্য হয়েছে, কারণ এটা কোনো ক্যালকুলেশনে লাগে না, কারণ এটা পার সেকেন্ডে আছে কিনা এবং কত ইন্টারভেলে, জাস্ট এটা বোঝানোর জন্য ইসিউ পার 6 সেকেন্ড না 4 সেকেন্ডের জন্য। তো বাট অ্যাকচুয়ালি এসটা তো এটাই। হুম অ্যাকচুয়ালি এসটা কোনটা? এই যে স্যাচুরেশন ফ্লো এস, স্যার, এস একটাই। এস একটাই। তো একই জায়গায় কেউ যদি এখন আলাদা করে মনে করে আচ্ছা লাস্ট টাইমে তো 4 সেকেন্ডের জন্য হয়েছে, আহ, ভুল একদম বলা যাচ্ছে না, কারণ এই যে এখানে আবার স্যাচুরেশন ফ্লোটা ঠিকই লিখছে, বাট এই স্যাচুরেশন ফ্লোটা কিন্তু লাস্টে 4 সেকেন্ডের জন্য হয়েছে, যে 48 থেকে 52, বুঝতে গেছেন? কিন্তু স্যার যদি ওই 4 সেকেন্ড লিখি তাহলে তো আবার নতুন করে আমার একটা স্যাচুরেশন ফ্লো বের করতে হবে না? ওইখানে এই সেকেন্ড থেকে হ্যাঁ যখন আওয়ারে নিছে তখন তো 6 ছিল নিচে, কিন্তু আমি যদি 4 লিখি ওইখানে তাহলে তো এটা 7.47 থাকবে না। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি যে একটা একটা ট্রাফিক সিগন্যালের এস নর্মালি একটাই হয়। এখন তারা কোন যুক্তিতে 4 লিখছে, তারা যদি 4 লেখে একটা যুক্তি হতে পারে, তারা ফাইনাল লস টাইমকে আলাদাভাবে মানে এই 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 শুধু 4 সেকেন্ডটাকে আলাদাভাবে তারা কনসিডার করছে, মানে ক্যালকুলেশন অন্য ক্যালকুলেশনে চিন্তা করলে তো ইফেক্ট পড়বে। এই যে এখানে 6 সেকেন্ড থেকে তোমার আওয়ারে নিয়ে গেছো, এটা কি ঠিক থাকবে? তখন থাকবে না, তো বেটার 6 সেকেন্ড লিখলেই হবে, আমরা যেটা এস আর পাইছি যদি ওইটাই, এটা ঠিক আছে? আলাদা করে করিও তখন তো আমার জাস্ট লাস্টের ওইটা তো আর এভারেজ, মানে এভারেজ ইয়েটা নিয়ে ওইটারে কি কি করব স্যার? মানে এখানে যেভাবে স্যাচুরেশন ফ্লোটা আমরা ডিটারমাইন করছি, ওইখানে যদি লাস্টেরটা আলাদা করে নেই ওইখানে তো আর একটা ভ্যালুই থাকতেছে, জাস্ট এভারেজ পিসিইউ যেটা, ওইটাতে একটাই ভ্যালু। ওইটাকে কি হুম হুম। করব তাহলে না যদি না কেউ এটা আলাদা করে একটাই নিতে রাখো, চায়? এটা আলাদা আলাদা করার দরকার নেই। এই একটা ভ্যালুর জন্য যে লাস্টের একটা 5.8 এর জন্য আবার আলাদা করে বের করতে গেলে সামান্য হয়তো কম বেশি হবে, এই যে 5.8 যেটা, হ্যাঁ, লাস্টের 4 সেকেন্ডের জন্য তুমি আলাদা জি করে স্যার, মানে বের আমি করলে বলতে চাচ্ছিলাম যে বের করব কিভাবে? এইখানে তো ওইখানে যেমন আমি এভারেজ করেছি 9টা ভ্যালু ছিল তাই 9 দিয়ে ভাগ একটার দিয়েছি। জন্য করো, একটার জন্য করো, তোমার একটা থাকবে, তুমি এটাকে আলাদা করো, বুঝো নাই? মানে 5.8 হ্যাঁ
পার 5.8 পিসিউ পার 4 সেকেন্ড, পরে এটাকে হ্যাঁ আওয়ারে নিয়ে যাব। তাহলে তো আলাদা হয়ে যাবে। ও আলাদা হয়ে গেলে এখানে আবার আলাদা করে আওয়ারে কনভার্ট করতে হবে, ওটাকে আবার আলাদা করে আওয়ারে কনভার্ট করতে হবে। জি স্যার, সামেশন করলে থাক এটা। স্যার, একটাই থাক তাহলে। হ্যাঁ, আমি জাস্ট ওই একটা ট্রাফিক সিগন্যালে তো তোমার এখানে না হয় 4 সেকেন্ড করে ভাগ হয়েছে, তাই অনেক জায়গায় তুমি দেখবে 2 সেকেন্ড হয়েছে, অনেক জায়গায় দেখা যাবে আবার এটা 6 সেকেন্ড আসছে, তাই না? এটা তো একটা ডিপেন্ড করতেছে যে আমি কোন সিগন্যাল থেকে নিচ্ছি। গ্রিন পিরিয়ডটা এমনও হতে পারে এখানে 6 সেকেন্ড ইন্টারভেলে আসে, তখন তো আমার প্রবলেম হইতো না। বাট এইখানে তারা যেটা করছে জাস্ট ইনিশিয়াল ফাইনাল লস টাইমে যায় তারা ওই 4 সেকেন্ড যেটা আসে সেটাই লিখছে। বাট এটা আমরা যেহেতু এস যেটা একটাই ধরতেছি, একটাই থাকাই ভালো, আলাদা আলাদা করা দরকার নেই। আচ্ছা, এখানে এসে লাস্টে কি পাইলাম আমরা? অ্যাপ্রোচ ক্যাপাসিটি। অ্যাপ্রোচ ক্যাপাসিটি বের করার জন্য সাইকেল টাইম লাগবে। সাইকেল টাইম আমি বলছি যে ধরলাম যে শাহবাগে 4টা সিগন্যাল আছে। হ্যাঁ, এই পাশে ওই পাশে 4টা যদি সিগন্যাল ধরি, 4টা সিগন্যালের সাইকেল টাইম মানে হচ্ছে ইয়েলো, রেড, রেড থেকে ইয়েলো, ইয়েলো থেকে গ্রিন, অর্থাৎ টোটাল একটা সাইকেল সম্পূর্ণ হতে অথবা গ্রিন থেকে আবার একটা গ্রিন পর্যন্ত আসতে, মানে একটা টোটাল, সোজা কথা, একটা সাইকেল সম্পূর্ণ হতে যে টাইমটা লাগে। যদি 4টা সিগন্যালের সিস্টেম থাকে, এখানে 4টা বোঝাচ্ছে, তাহলে প্রথমে একটার জন্য 40 সেকেন্ড লাগছে, পরবর্তীটা 95, পুরা সাইকেলটা শেষ হতে। তো এটা দেওয়া থাকবে, অথবা আমাকে ফিল্ড থেকে নিয়ে আসতে হবে যে আসলে একটা সাইকেল সম্পূর্ণ হতে কত সেকেন্ড লাগতেছে, এটা আমরা দেখলে বুঝতে পারবো। তো সেখান থেকে আমাদের যেটা হচ্ছে অ্যাপ্রোচ ক্যাপাসিটি বের করতে হলে আমার আহ, যে অ্যাপ্রোচটা আমরা নিচ্ছি, যে ইন্টারসেকশনটা আমরা নিচ্ছি, সেটার ক্যাপাসিটি আমরা তাহলে লাস্টে পাইলাম উম, কত, G/C ইন্টু জি হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম এত সেকেন্ড, সি হচ্ছে সাইকেল টাইম, আর হচ্ছে এস স্যাচুরেশন ফ্লো এত পিসিউ পার আওয়ার। সেখান থেকে আমাদের মেন যেটা বের করা দরকার অ্যাপ্রোচ ক্যাপাসিটি এত পিসিউ পার আওয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের টোটাল ফাইনালি বের করতে হবে। তো এখান থেকে আমরা এই কয়টা বের করব যে আমাদের এই গ্রিন টাইম কত আসতেছে, এটা জাস্ট একটা ক্যালকুলেশন। হ্যাঁ, একটা ট্রাফিক সিগন্যালের মধ্যে তার গ্রিন টাইম বের করা এবং অ্যাপ্রোচ ক্যাপাসিটি কেমন, কত পার আওয়ারে কত ভেহিকেল যাচ্ছে, এবং সেখানে স্যাচুরেশন ফ্লোটা আর কেমন। অ্যাপ্রোচ ক্যাপাসিটিটাই কি স্যাচুরেশন ফ্লো? স্যাচুরেশন ফ্লো তো আলাদা, ওই যে পিসিউ পার আওয়ার, কিন্তু ওই অ্যাপ্রোচটা ওখানে যে রেটে ফ্লো হচ্ছে সেটা তো আমরা বের করলাম। হ্যাঁ, জি কিন্তু স্যার। তার সাথে যে এই যে আমাদের সাইকেল টাইম আছে, কারণ রেড আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, এগুলো সব নিলে তখন আমরা দেখতেছি আসলে ওই ইন্টারসেকশনটার ক্যাপাসিটিটা কত। ওই অ্যাপ্রোচটার ক্যাপাসিটি পাচ্ছি আমরা, ফাইনালি পাচ্ছি 706 পিসু পার আওয়ার। ওই অ্যাপ্রোচটার মধ্যে একটা নির্দিষ্ট যেটা আমরা যাব, যে সাইটটা বলবে, হুম, সেটার মধ্যে আমরা ক্যাপাসিটিটা বের করলাম। আর লাস্টে যেটা আছে গ্রাফটা যদি একটু দেখাই। স্যার আমাদের ক্যাপাসিটি তো তাহলে অনেক কম, আমাদের স্যাচুরেশন তো আসছে অনেক বেশি। হ্যাঁ, একটু তো কমবেই, কমবে, স্যার কমবেই তো, কারণ একটু কম নাই তো স্যার, অনেক কমছে। সেটাই এখন যতটুকু কমবে, কারণ এখানে তো সবগুলো, এখানে যে আবার সাইকেল টাইমটাও আসছে। সাইকেল টাইমটা 4টা জায়গায় 4 রকম সাইকেল টাইম। আবার এইখানে এই যে টাইম লস্ট হয়ে গেছে না, যদিও অল্প টাইম জি লস্ট স্যার। হয়েছে, সেই হিসাবে এখন যতটুকু ক্যাপাসিটি, কারণ এইটাই ফর্মুলা, এখন কমে গেলে কিছু করার নাই। ফ্লো থেকে যদি অ্যাপ্রোচ ক্যাপাসিটি বের করে, অ্যাপ্রোচ ক্যাপাসিটি যদি কমে যায়, কারণ আমাদের মেইনলি কাজ হচ্ছে দুটাই বের করা, স্যাচুরেশন ফ্লোটা কেমন আর ওই অ্যাপ্রোচটা অর্থাৎ ইন্টারসেকশনটার ক্যাপাসিটি কেমন, আমার আলাদা আলাদা দুটাই বের করতে হবে। ফ্লো রেটটা কি রকম যাচ্ছে এত পিসিউ পার আওয়ার, কিন্তু ওই অ্যাপ্রোচটা যেটা ইন্টারসেকশন যেখানে আমরা কাজ করতেছি, সেটার মধ্যে ক্যাপাসিটি হচ্ছে 706 পিসিউ পার আওয়ার। আমরা তো জানি যে ক্যাপাসিটি ফুলফিল না করলে কি হয়, ওখানে সিগন্যাল টাইমটা বেশি হয়, ডিলে করে, এগুলো তো ইফেক্ট করবেই, এটার জন্য তো ট্রাফিকের ডিজাইন করা। এবং এখান থেকে আমাদের যদি প্রয়োজন পড়ে ওই যে রোড সম্প্রসারণ করতে হবে, জিওমেট্রিক ডিজাইন চেঞ্জ করতে হবে, তারপরে কি নন মোটরাইজ ভেহিকেলকে সরাইতে হবে, অনেক অনেক কিছু মেজারমেন্ট তখন নিতে হবে। এখন তো বাংলাদেশে আমাদের ঢাকায় কি হচ্ছে, অল্টারনেটিভ তো রোডও করা সরানো সম্ভব হচ্ছে না। আবার আমি যে এক ধরনের ট্রাফিককে উঠাই দিব, যে এই না রিক্সা দরকার নাই, বা কোন একটা ধরলাম যে কোন একটা ট্রাফিককে যে সরাই দিয়ে মিক্স ট্রাফিক যত কমানো যায়, সেটা না করে কি করতে হচ্ছে, আমাদেরকে অল্টারনেটিভ ফ্লাইওভার করা লাগতেছে, মেট্রো রেল করা লাগতেছে, কারণ জায়গা তো লাগবে রোডকে বাড়াইতে হলে। তাছাড়া ট্রাফিক গুলো যাবে কোথায়? এই জন্য তো ট্রাফিক সিগন্যাল দেখা যায় যে কোনো রোডে যে আমরা ট্রাফিকে এত বেশিক্ষণ পড়তেছি যে একটা সারি, অর্থাৎ অ্যাপ্রোচের ক্যাপাসিটি এই অবস্থা যে স্যাচুরেশন ফ্লো লেভেলটা এমন অবস্থা হয়ে গেছে যে একটা
সিগন্যাল পার হতে হতে একটা সারি পার হচ্ছে না, আবার একটা সিগন্যালে পড়ে, ক্যাপাসিটি তো নাই, আবার কিছুক্ষণ পর আবার সিগন্যাল, কারণ ওই পাশ থেকে আবার ওরকম একটা সারি মুভমেন্ট করতেছে। স্যাচুরেশন ফ্লোটা আলটিমেটলি কমে যাচ্ছে প্রতি আওয়ারে। ভেহিকেল গুলো অনেক টাইম, লং টাইম ধরে ধরে ট্রাফিকে পড়ে থাকে। এই দুটো আসলে একদম প্র্যাকটিক্যালি কাজ, এবং এগুলো নিয়ে অনেক কাজ হয়, এগুলো নিয়ে অনেক রিসার্চ করার অপশন আছে। এক্সিস্টিং রোড সার্ফেসে ওটা করে ওটা কাউন্ট ডাউন করে কিভাবে কি করা যায়, এগুলো নিয়ে ডাটা স্টাডি হয় প্র্যাকটিক্যালি। করার পর দেখে যে বাংলাদেশে এখন এক্সিস্টিং রোডের কি অবস্থা। কিন্তু ওই যে অল্টারনেটিভ না পাওয়ার কারণে আমাদের অন্য উপায় চুজ করা লাগে। আচ্ছা, যেটাতে ছিলাম, গ্রাফটা, হ্যাঁ এটা নর্মাল গ্রাফ পেপার, এটা হচ্ছে নর্মাল গ্রাফ পেপার। নর্মাল গ্রাফ পেপারে কি করতে হবে, এই পাশে তো আমার নিচের টাইম, ওই যেটা দেখালাম না, ওই যে একটু যদি আমি আগেরটা দেখাই, এই যে এটা এটা এইটা যেটা ওইটা একই কথাই। এখানে নিচের দিকে টাইম থাকবে, এবারে নাম্বার 6 সেকেন্ডে কি পরিমাণ ভেহিকেল পাস করতেছে এই বরাবর। আর এইটা হচ্ছে স্যাচুরেশন ফ্লোটা, যেটা যেটা আমরা ক্যালকুলেশন করে পাইছি, ওই লেভেল পর্যন্ত একটা দাগ দিতে হবে ডট ডট করে। এই গ্রাফটা আঁকা, তার এগুলো হচ্ছে একটা করে ফ্লো প্রোফাইল, ডিসচার্জ প্রোফাইল, অর্থাৎ এই পর্যন্ত গাড়ি মুভমেন্ট এরকম 0.6 সেকেন্ড, যেটা এবারে পিসিইউ থেকে আসবে। আমি যদি এটা দেখাই একদম, যেটা করে দেওয়া আছে, নিচের দিকে তো টাইম বোঝা যাচ্ছে, 6 সেকেন্ডকে ওইটা করছে, হ্যাঁ এই যে ইয়াতে নিয়ে গেছে মিনিটে। 6কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 0.1, অর্থাৎ এই বক্সটা হচ্ছে 0.1, তারপর 0.2, 0.3, এভাবে 0.4, 0.5, অর্থাৎ প্রতি 6 সেকেন্ড ইন্টারভেলে না। লাস্টেরটা তো আর 6 সেকেন্ড হয়নি, লাস্টেরটা হচ্ছে 4 সেকেন্ড। তো 4কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, যা হয় পয়েন্ট একটু বাড়বে, 0.8 থেকে যত 4কে 60 দিয়ে ভাগ করলে 0.07 আসে। 0.07, তাহলে 0.8 থেকে আরো 0.87, ঠিক আছে। যেমন এখানে 0.1, তারপর 0.2, বুঝা যায়নি নিচের জি স্যার, ইয়েটা। বুঝতে পেরেছি। জি স্যার, এদিকে যোগ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি। টাইমটা মিনিটে আসবে, আর এদিকে হচ্ছে এভারেজ নাম্বার অফ ডিসচার্জ, মানে কি পরিমাণ ডিসচার্জ হচ্ছে। তাহলে প্রথমে ডিসচার্জ কত ছিল, 10.2 প্রথম 6 সেকেন্ডে, পিসিইউ যেটা এবারে জি স্যার। পিসিইউ 10.2। এই যে কই গেল, এই যে, এটা উল্টে উল্টে গেছে আর কি, কারণ গ্রাফটা বড় জি হয়ে স্যার। গেছে। 10.2, লাস্টেরটা কত, 5.8, লাস্টে 5.8, এই যে আমাদের লাস্টে 5.8, লাস্ট পর্যন্ত একদম লাস্টে। মাঝখানে গুলো তো বাড়াই যাবে, ওগুলো জাস্ট কি একটা বক্স, এগুলো হিস্টোগ্রাম বলে, হ্যাঁ হিস্টোগ্রাম এটাকে বলে, এই গ্রাফটাকে আসলে এগুলোকে একটা করে বক্স করে করে আমাদের করতে হবে, রেক্টেঙ্গুলার বক্স। তো 0.1 এর জন্য যেটা এভারেজ পিসিইউ, 0.2 এর জন্য সেটা পর্যন্ত একটা পয়েন্ট, এইভাবে প্রত্যেকটা পর্যন্ত লাস্ট পর্যন্ত 5.8 আর কি, সেই পর্যন্ত কমপ্লিট করতে হবে। করার পর কি করছে তারা, স্যাচুরেশন ফ্লো লেভেল পর্যন্ত একটা ডট ডট লাইন তারা টানছে। এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, ক্যালকুলেশন 7.5, আমাদের কত আসছে, 7.47, তাই না, 7.47। তো ওই 474 পিসিইউ পার 6 ছিল স্যার। 7.47 না, তাই তো। জি স্যার, 7.47 পিসিইউ পার হুম 6 সেকেন্ড। প্রতি 6 সেকেন্ডের জন্য আর কি। তাহলে ওইটা ওই বরাবর একটা দাগ দিতে হবে ডট ডট করে দিয়ে, এখানে বুঝাইতে হবে এটা স্যাচুরেশন ফ্লো লেভেল, এটা হচ্ছে স্যাচুরেশন ফ্লো লেভেল। আর এইটা হচ্ছে ওই এভারেজ করা আর কি, প্রত্যেকটা মিড পয়েন্ট থেকে ফ্লো প্রোফাইলটা দেখাইছে কেমন। হ্যাঁ, প্রত্যেকটা মিড পয়েন্টকে টাচ করছে, যে ফ্লো প্রোফাইলটা যদি আমরা একটু দেখি, তাহলে প্রথমে এইদিকে বাড়ছে, আস্তে আস্তে কমছে, আবার একটা পর্যায়ে যায় পিক, একটু বাড়ছে ফ্লোটা, আবার কমছে, এইভাবে বাড়ছে কমছে হয়েছে আর কি নির্দিষ্ট টাইম ইন্টারভেলে। এটা জাস্ট মিড পয়েন্ট থেকে একটা আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট থেকে দাগ নিয়ে দিয়ে দিয়ে এটা করতে হবে, অ্যাড করে করে এটার মাঝখান থেকে এটার মাঝখান থেকে। এবং এই ফ্লো প্রোফাইলটা বোঝা যাচ্ছে যে প্রথম দিকে 6 সেকেন্ডে গাড়ি এত বেশি স্যাচুরেশন ফ্লো হয়েছে, মানে গাড়ি এত বেশি পাস করছে সিগন্যাল সিস্টেম দিয়ে, আস্তে আস্তে আবার একটু কমছে, আহ এরপর আবার পরবর্তী 6 সেকেন্ডে দেখা গেছে যে একটু বাড়ছে। এইভাবে গ্রাফটা ড্র করতে হবে। ড্র করলে মোটামুটি আমাদের এই কয়েকটা জিনিস আর কি লাগবে, এবং এই যে আলাদা স্যার, আলাদা করে ডট। হ্যাঁ, ওই ডটেড লাইনটা একদম লেফটে অথবা রাইটে গ্রাফে টাচ করায় নাই কেন? এটা মাঝ বরাবর রাখলো কেন? মানে ফার্স্ট হিস্টোগ্রামের ফার্স্ট বক্সের মিডল থেকে শুরু করছে, আবার লাস্ট বক্সের মিডল পর্যন্ত যে হচ্ছে ডটেড লাইন শেষ করে দিছে। এটা যাও একদম ফার্স্ট সমস্যা টু নেই, লাস্ট। ডটেড লাইন টাচ করাইলে সমস্যা কিছু নাই, কারণ আমি তো বুঝাচ্ছি যে স্যাচুরেশন ফ্লো লেভেল আমার কত, 7.47, আমি জাস্ট এটা বুঝাইতে পারলে হলো। হ্যাঁ, এটা নিয়ে ওকে এটা স্যার। ডট
দিলেই হবে, এটা কোনো ইস্যু না। মানে এটা জাস্ট এই টাচ করুক বা না করুক ওটা কোনো না, আমাদের এই যে পয়েন্টটা, হ্যাঁ, যে প্রত্যেকটা পয়েন্ট যাতে করে টাচ করে, এইখান দিয়ে টাচ করানো বা একই লেভেলেই আছে আর কি, জাস্ট এর ভিতর দিয়ে পাস করানো আর কি, এটার মধ্যে পাস করানো, লেভেলটা মেনটেন করা হচ্ছে বিষয়, হ্যাঁ, যাতে করে ওই ফ্লোটা সেম বরাবর থাকে প্রত্যেকটার মধ্যে দিয়ে ব্লু ডিসচার্জ প্রোফাইল। লাইনটাও আমাদের রাখতে হবে। হ্যাঁ, সবগুলাই, এটা মিড পয়েন্ট থেকে, এটা মিড পয়েন্ট থেকে ফ্লো রেটটা বুঝো মিড পয়েন্ট থেকে, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এই যে কোনটা থেকে বা এখান থেকে আবার এখানে পিক হয়েছে এখান থেকে, যদিও বোঝা যাচ্ছে এটা দিয়ে, তারপর আমরা এই এভারেজ একটা পয়েন্ট থেকে আমরা নিব ভেরিয়েশন অফ এভারেজ ডিসচার্জ রেট। হুম, এটা আমরা দেখবো। আচ্ছা, এই যে এভারেজ ভেহিকল ডিসচার্জ পার পয়েন্ট 1 মিনিটে কি পরিমাণ, এটা আমরা বের করব এখান থেকে, মাঝখান দিয়ে দেখ এভারেজটা নিয়ে, প্রত্যেকটার বক্সের এভারেজ নিয়ে বের করতে হবে এটা। তো এ হলো টোটাল ক্যালকুলেশন। বোঝা গেছে কিছু? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আগে একটা জিনিস আমি দেখাই, ওটা আমি দেখাইতে ভুলে গেছি, যে নিচে যে যে বিষয়গুলো ছিল। আচ্ছা, এটা থাক। এটা যেহেতু ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা আছে, ক্যালকুলেশন পারা যাবে না গিভেন ডাটা দেওয়া থাকলে? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, একটা গিভেন ডাটা দেখাচ্ছি। আমাদের গিভেন ডাটা শিট এরকমই, শুধু জাস্ট ওই পাশে ক্যালকুলেশন এর ফাঁকা, এই যে বিকেল, নাম্বার অফ বিকেল, পিসিইউ, তারপরে পিসিইউ, টোটাল পিসিইউ, স্যাম্পল কয়টা, এভারেজ পিসিইউ, এই তো। এটা করে টোটাল এখানে যেমন আগেরটার মতোই কিছু, টাইমটা সেম আছে বাট এখানে বিকেল চেঞ্জ আছে মেবি। হুম, আর এই যে স্যাচুরেশন ফ্লো বলাই আছে কিভাবে বের করতে হবে, লস টাইম, তারপরে গেইন টাইম সব দেওয়া আছে এইটা। আর যেটা আমি দেখাইতে চাচ্ছিলাম, যে লাস্টে এখানে বলছে রুটস এন্ড হাইওয়ে, বাংলাদেশের রুটস এন্ড হাইওয়ে, তারা কেমনে আমরা বুঝবো যে আসলে কোনটা কোন ধরনের ভেহিকেল, কারণ রাস্তায় অনেক ধরনের ভেহিকেল চলে, তো এই যে হেভি ট্রাফিক কোনটা, এখানে ওরা আইডেন্টিফিকেশন দিয়েছে, রোডস এন্ড হাইওয়ে থেকে পাওয়া যাবে 2 or 3 এক্সেল, হ্যাঁ, চিত্র দেওয়া আছে। মিডিয়াম ট্রাক কোনটা, লাইট কোনটাকে আমি কোন ক্যাটাগরিতে ফেলাবো আর কি। এই যে একজন বলছিল যে ইউটিলিটি, এই যে পিক আপ জিপ, মানে যেগুলোতে আসে না 4 হুইলার, এগুলো সব বলা আছে। পিক আপ গুলা কিছু আছে না ইউটিলিটি কাজে ইউজ করে জিপ, ওগুলোই যখন আমরা ইউটিলিটি কাজে ইউজ করব, এগুলোর নাম দিছে ইউটিলিটির জন্য আলাদা করে, কার, ট্যাক্সি, টেম্পো, মোটরসাইকেল, বাইসাইকেল, রিক্সা, রিক্সা, ভ্যান, অটো রিক্সাও আছে। তো এরকম রিক্সার মধ্যে কয়েকটা আছে, যে অটো রিক্সা অনেক সময় জাস্ট নর্মাল, অনেক সময় রিক্সাও দেওয়া থাকে। আমরা যদি এই যে চিত্রগুলাও দেখি, চিত্র বলা আছে কোনটা আসলে কোন ধরনের ট্রাক, বা হেভি বা লাইট, মডারেট, মিডিয়াম, মডারেট না, বাস কোন ধরনের, এটা সব বলে দেওয়া আছে। তো আমি যেটা দেখা যাচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টে এটা বলা, বা আমাদের যে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, এই যে আমি যেটা বলতেছি, পিছু এস্টিমেট করছে তারা, একটা পিছু এস্টিমেট করছে, তারা কি করছে একটু দেখি, যদি আমরা বুঝবো যে আসলে কি রকম ইফেক্ট পড়ে এটার উপর। উইদাউট নন মোটরাইজড ভেহিকেল, নন মোটরাইজড ভেহিকেল মানে ওখানে কি নাই, ওই যে রিক্সা বলি বা বাইসাইকেল বলি, ওগুলো নাই। তখন তারা বিভিন্ন রোডের জন্য, এটা একটু বড় রোড, ছোট রোড, এগুলোর জন্য তারা দেখছে মোটরসাইকেলে তারা পিসিউটা পাচ্ছে 0.02 মাত্র, হ্যাঁ। তারপরে অটো রিক্সা 0.70, আর এগুলোতে 0.44, মানে আরো কম। তারপরে ট্রাক বাসে একটু বেশি পাইছে 1.96, এখানে আবার 2 পাইছে। আমরা আসলে বড় রোডটাই চিন্তা করি, বড় বা এই মাঝারি ধরনের রোডে চিন্তা করে 2.28, মানে অ্যাকচুয়াল ফিল্ডে তারা কিন্তু এই ভ্যালুগুলো পাইছে, যখন শুধু নন মোটরাইজ ভেহিকেল নাই, মোটরাইজ ভেহিকেল শুধু হয়েছে। যখন যখন মোটরাইজ ভেহিকেল আসলো 10%, তারা দেখলো যে 10% নন মোটরাইজ ভেহিকেল ইন্ট্রোডিউস করছে। তখন রিক্সাতে ছিল 1.23, তখন রিক্সা একটু বেশি ছিল, কিন্তু আমাদের রাস্তায় 10% আরো বেশি চলে মোটরাইজ ভেহিকেল, তখন রিক্সাটা একটু বেশি হয়েছে। আবার এইদিকে অটো রিক্সাতে আবার অটো রিক্সা, রিক্সার আবার ধরন আছে। এই জন্য আমি বলছিলাম রিক্সা লিখলে কোন ধরনের রিক্সা, ওটা লিখলে ভালো হয়। সাইকেল রিক্সা আমরা যেমন ম্যানুয়াল আছে, অটো রিক্সা আবার 0.2। তো এগুলো ভ্যারি করে, এগুলো রোড অনুসারে ভ্যারি করে, তারপরে স্পিড, ট্রাফিক মুভমেন্ট, লেন্থ। কারণ ওই ওই পিসিউ যখন মেজার করে তখন কয়েকটা মেথড আছে, একটা মেথডের মধ্যে বলা আছে ভেলোসিটি রেশিও বা এরিয়া রেশিও, আরেকটাতে আছে লেন্থের রেশিও। তো লাস্টে আরেকটা দেখাইছে ওরা 10% এবং 30%। ধরলাম আমাদের ইয়াতে 30% না, হয়তো 20% চলে। 20তে দেখা যাচ্ছে রিক্সা কত, 0.85,
আবার অটো রিক্সাতে আবার দেখা যাচ্ছে যে 0.37, মানে রোড অনুসারে। বড় রোডটাই ধরলাম আর কি, 14 মিটারের, একটু বড় হয় অনেক। আর লাস্টে হচ্ছে 30%। 30%-এর জন্য তারা দেখছে মানে রিক্সা সাইকেল সব যেটা কম্বিনেশন আছে বেশি অনেক, সেখানে যে রিক্সাটা পাইছে কত, রিক্সাটা এই যে 0.48। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে 0.5টা রাখছে, কারণ আহ, এইটা তারা দেখছে 0.53, 0.60, ওই ক্যালকুলেশন গুলো তারা 0.5 ইউজ করছে এই রিক্সাটার ক্ষেত্রে। আবার অটো রিক্সা হলে আরো কম। অটো রিক্সা হলো আরো কম। আমরা যেটা ইউজ করছি ম্যানুয়াল কারণে আমাদের টুল ইউজ করছি, বাট আমরা যদি প্র্যাকটিক্যালি যদি নিয়ে এসে আমরা যদি এইভাবে আলাদা করে ইউজ করতাম, তাহলে আমাদের একটু কম ইউজ করতে হতো আর কি। যারা ওই যে রিসার্চ বা যারা করে পিসিউটা, তারা দেখে যে আসলে কত বাংলাদেশের পার্সপেক্টিভ পিসিউ আর ডেভেলপ কান্ট্রির পিসিউ এক হয় না, একটু ভ্যারি করে। যেমন ট্রাক, বাস, এগুলো ভ্যারি করছে। কোনো জায়গায় আবার বেশি পাওয়া যায়, এমন না যে সবসময় কম, বেশিও হয়। এটা ডিপেন্ড করে জাংশনের উপর। তো আমরা ম্যানুয়াল দেখে করতেছি, সো ওইভাবে করি। জাস্ট আমাদের নিয়মটা জানা থাকলে আমরা পারবো যে কোনো সিচুয়েশনই হোক। আমরা যদি সিস্টেম গুলা জানা থাকে যে কোথায় কি ধরনের পরিবর্তন বা কেন পরিবর্তন হচ্ছে, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। তো এই হচ্ছে, আগেরটা একটু বললাম কারণ আগেরটা হয়তো নিয়ে একটু অনেকের ইয়ে ছিল, শুধু একটা পয়েন্ট নিয়ে বলতে অনেকে, এই জন্য আমি বললাম। আর এইটা তো ছিল ট্রাফিক সিগন্যালের স্যাচুরেশন ফ্লো। তো ওভারঅল প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে কোনোটা নিয়ে? না স্যার। পারা স্যার যাবে? আমরা এতক্ষণে যে যেটা দেখলাম স্যার, ওই যে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের, ওটা কি হ্যাঁ স্যার স্ট্যান্ডার্ডটা না? হ্যাঁ, এটা ওরা ওরা একটা মেজার করছে। হ্যাঁ, ওরা একটা ইয়া করছে 10% ভেহিকলস থাকলে কি। হ্যাঁ, ওরা মেজার করছে, কিন্তু ইভেন রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টে গেলেও দেখবা যে হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়ালটা বলা আছে। মানে তারা এটা একটা দেখছে যে প্রপোর্শনটা এরকম হলে আমাদের দেখছে তারা কিরকম ভ্যারিটা করে। হ্যাঁ, রোড সার্ফেস অনুযায়ী বিভিন্ন হয়, কিন্তু তারা যদি জেনারেলাইজ করতো যে আমরা এটাই ফলো করব, করা যায়। তো সেই জন্য বলতেছি যে ওরা এভাবে বলে নেই যে এটা ইউজ করতে হবে বা এরকম কিছু না। ওরা দেখছে যে 10% বাড়লে কেমন হয়, এটা হয় ট্রাফিক স্ট্রিমে। তো আমাদের ট্রাফিক মুভমেন্টটা কেমন সেটা দেখে যদি দেখি হ্যাঁ আমাদের মনে হচ্ছে যে ওখানে টোটাল ভেহিকেল পাইলাম 10% মোটরাইজ ভেহিকেল পাইছি আমরা, আমরা এটা ইউজ করলে দোষের কিছু না। বাট তারাও কিন্তু হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়াল ফলো করে। তাদের ইয়েতেও দেখবা যে হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়ালের চারটা দেওয়া আছে, যেটা আমাদের ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে রিক্সা। প্র্যাকটিক্যাল ফিল্ডে যায় তারা দেখতে এস্টিমেট করছে এটা, সেই এস্টিমেশনে পিসিউটা, এবং বলাও আছে অনেক জায়গায় যে পিসিউটা যেটা আমরা হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়াল থেকে নেই অ্যাকচুয়াল ফিল্ডে ডেভেলপিং কান্ট্রিগুলোতে সবসময় পাওয়া যায় না, কম হয়। তো এটা ভ্যারি করতেছে যে কোনটা ইউজ করে করতেছে, যেটা ইউজ করে করবা সেটা বর্ণনা করে দিতে হবে যে আমি এখান থেকে এটা নিয়ে করছি। হুম, তো এখন স্যার আমরা যেহেতু তো আমরা নর্মাল গ্রাফে আঁকবো না? নর্মাল গ্রাফে, নর্মাল। তো আমরা যেটা ইউজ করতেছি এখন, যেহেতু আমরা একটা মেথড ফলো করতেছি প্লাস একটা ম্যানুয়াল ফলো করতেছি, ম্যানুয়াল ফলো করলে আমরা অন্যগুলোও আমাদের সুবিধা হবে জানা, কোনো সমস্যা নাই। কারণ অন্যগুলো এই যে এটা যদি আমরা দেখতেছি এখানে রিক্সা কমতেছে, ইভেন এটা আমি বললাম এটা মেজারও করা যায়। কেউ যদি মনে করে আচ্ছা আমি পিছু মেজার করবো প্লাস আমি কাউন্ট করব, করতে পারে সে, কোনো সমস্যা নেই। ওটার জন্য কয়েকটা অ্যাপ্রোচ আছে, মেথড আছে। আর ম্যানুয়াল যেহেতু আমরা ফলো করতেছি আপাতত স্ট্যান্ডার্ড, সো আমরা ওটা ইউজ করে করবো, কোনো সমস্যা নেই। স্যার হ্যাঁ এই যে আমরা তো এই যে শাহবাগের মোড় থেকেই হচ্ছে সাপোজ আমরা ডাটাগুলো নিলাম, কিন্তু স্যার আমাদের রোডগুলোতে তো হচ্ছে কেউই কোনো লাইট মেনটেন করে না, সবাই তো হচ্ছে ট্রাফিকের উপর ডিপেন্ড করে। ট্রাফিক যখন হচ্ছে হ্যাঁ 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 ফ্লো মানে ছাড়ে তখন হচ্ছে সব গাড়ি চলা শুরু করে, আবার যখন ট্রাফিক থামায় দেয় তো ওই লাইটের তো কোনো কাজই নেই। এটা এটা একদম ঠিক আছে, আমি মানতেছি, কিন্তু কিন্তু একটা জিনিস দেখবা যে ওখানে আসলে কিন্তু কিছু কিছু ফলো করে। ওখানে কিন্তু ট্রাফিক সিগন্যাল যে অকেজো তা না, কিন্তু গ্রিনও দেখতে পাবা, ইয়েলো দেখতে পাবা, রেডও দেখতে পাবা। হ্যাঁ, হয়তো অনেক সময় তারা ওটাকে ওভারলুক করে। এখন কি করবো, যে আমাদের এখন সিস্টেমের মধ্যে একটু প্রবলেম আছে, সেক্ষেত্রে তো আমাদের এখন মানে ওটা তো যেহেতু ম্যানুয়ালি তারা অপারেট করলে, মানে ম্যানুয়ালি কেউ যদি সার্জন বা ট্রাফিকে যে থাকে, তারা যদি এখন ম্যানুয়ালি অপারেট করে আমরা তো কিছু করতে পারবো না। বাট কিছু কিছু রোডে যেটাতে দেখা যাচ্ছে যে দু একটা হয়তো থাকতে পারে,
ওই যে ট্রাফিক সিগন্যাল যেভাবে মুভমেন্ট করে, অর্থাৎ গ্রিন আসলে ওরা ছেড়ে দিচ্ছে, এরকমও করে কিছু কিছু জায়গায়। অর্থাৎ তারা ওইটা কিন্তু ফলো করে, বাট যখন দেখা যাচ্ছে বেশি চাপ হয়ে যাচ্ছে নিজেরাই কন্ট্রোল করে, তো ট্রাফিক সিগন্যালটাকে মানে না, ম্যানুয়ালি যেটা। নর্মালি তো ক্যান্টনমেন্ট এরিয়া ছাড়া বাইরে কোথাও ফলো করতে দেখি না। এই জন্য আমি বললাম যে কিছু কিছু এরিয়াতে কিন্তু তারা মেনটেন করে, এই ধরলাম ক্যান্টনমেন্ট এরিয়াতেই করে, সেখানে কিন্তু আমরা এক্সাক্ট জিনিসটা বুঝতেছি। সিগন্যাল নাই এমন না, সিগন্যাল সব জায়গাতেই আছে, সব জায়গায় কিন্তু ইয়ে আছে, গ্রিন ইয়েলো পরিবর্তন জি হচ্ছে স্যার। ঠিক, কিন্তু ওই মানে এটা তো আমাদেরই আছে, আমরা মানি, সবাই তো তাড়াহুড়ার মধ্যে, ওই ম্যানুয়ালি কন্ট্রোল করে। এই জন্য তো বলতেছি ডেভেলপ কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রির মধ্যে বিশেষ করে এই ট্রান্সপোর্টেশনে একটু একটু আমরা তো ম্যানুয়াল ফলো করতেছি, ইউএসএ ইউকে মাঝে মাঝে দেখি, তো এখানে একটু একটু আর কি এদিক সেদিক হয়। হ্যাঁ, ওরা যেহেতু ডেভেলপ করছে ম্যানুয়াল গুলো, ওরা রোডে অ্যাপ্লাই করে করে, তো ওই জন্য ফলো করি যে ওদের এটা ভালো রেজাল্ট পাওয়ার কারণে। কিন্তু আমাদের রোডে তো ওই নিয়ম কানুন গুলা মানে একটু কঠিন হয়ে যায়, এগুলো অবস্থা আর কি। আসলে সমস্যা সমাধান থাকবে, কারণ রাস্তায় চাপ বেশি, ট্রাফিকের আসলে করার নাই, রোডে যদি ইয়া না বের করা যায়, ওই যে অল্টারনেটিভ যেগুলো বললাম না ওগুলো করতেছে, হয়তো সমস্যা একটু হলেও। জি স্যার। তোমাদের এগুলো করতে হবে, মাঝে 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 টানেলও নির্ণয় করতে হবে, এই টানেল নির্মাণ করতেছে না কর্ণফুলী টানেল, অনেক কিছু মানে সিভিল ইঞ্জিনিয়ারদেরই তো দায়িত্ব, তাই না? আমরা যদি শুধু যদি দায়িত্বে ট্রাফিকের দোষ দিই তাহলে তো হয় না, আমাদের বের করতে হবে সমাধান। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? স্যার এটা ডিসকাশনটা নিয়ে মানে কিভাবে লিখবো এক্সপেরিমেন্ট শেষে একটু আইডিয়া লেখবা, দিবেন? ডিসকাশন এটা নিজের মতো করে লিখবা, যে তোমাকে বুঝতে হবে, যেমন আগেরটাতে যেমন তুমি লিখছো যে অ্যাপ্রোচ ক্যাপাসিটি কম হলে ভালো না কম, না না এটার ক্ষেত্রে যেমন অ্যাপ্রোচ ক্যাপাসিটি, তারপরে গ্রিন টাইমটা বেশি হওয়া ভালো কিনা, আর তারপরে হলে কি হবে ট্রাফিক, এবং ইনিশিয়ালি টাইম কেমন লস্ট হচ্ছে, তারপরে আরেকটা হচ্ছে স্যাচুরেশন ফ্লোটা বলবা যে কেমন। হ্যাঁ, তো এগুলো সবগুলাই আসবে, স্যাচুরেশন ফ্লো বাড়া ভালো না কমে ভালো, কমলে কি হবে, জাংশনের মধ্যে ইয়া হবে কিনা, গাড়ি সারিবদ্ধ অবস্থায় থাকবে কিনা, ট্রাফিক বেশিক্ষণ ধরে থাকবে কিনা, সিগন্যালটা বেশি হবে কিনা, মানে সবকিছুই আসবে। মানে নিজেদের মতো করে যে ভ্যালুটা পাবা, মানে কিছু জিনিস কনসিডার করবে। একটা হচ্ছে যে এই যে যেমন আমি বললাম যে শাড়িটা কিউ, মানে যেটা শাড়ি, একটা গাড়ির শাড়ি কতক্ষণ ধরে থাকবে, আমি যদি গ্রিন পিরিয়ডটা যদি আমি কম পাই, হ্যাঁ, গ্রিন পিরিয়ডটা আমি যদি কম পাই, সাইকেল টাইমটা অনেক বেশি, আর গ্রিন পিরিয়ডটা আমার সাইকেল টাইমটা আমি পেলাম, দেখো সাইকেল একটা উদাহরণ দিই, সাইকেল টাইমটা পাইলাম আমি 152 সেকেন্ড, ওখানকার আমি গ্রিন টাইম দেখলাম যে মাত্র 52 সেকেন্ড, তাহলে ওখানে কি মনে হয় তোমার, ট্রাফিক বেশি দাঁড়ায় থাকবে না না ইয়া হবে তাড়াতাড়ি পাস করবে, বেশি জ্যামে পড়ে ভাড়া থাকবে, থাকবে বেশি। বেশি দাঁড়ায় থাকবে। তো গ্রিন টাইমটা বেশি হলে কি সুবিধা, কম হয়ে গেলে কি সুবিধা, এগুলো থাকবে। অ্যাপ্রোচ ক্যাপাসিটি সেখানেও প্রতি আওয়ার, এবং স্যাচুরেশন ফ্লো, মানে এই কয়েকটা জিনিস যেগুলো বের করছো না, ইনিশিয়াল টাইম, লস টাইম কেন কম হচ্ছে, তুমি জানো ইনিশিয়াল টাইম কেন লস, আমি বলছি অলরেডি, যে ওই যে ইয়েলো টাইমে গাড়ি স্টার্ট করতে করতে এটা ইয়া হচ্ছে, যদি ইনিশিয়াল টাইমটাকে যত কমানো যায় লস, তত ভালো। আবার ফাইনালি কিছু টাইম যদি লস না হয় সেটাও আমাদের জন্য ভালো, তাতে গ্রিন টাইমটা বাড়বে, গ্রিন টাইম বাড়লে, এই সরি, এই লস টাইমটা, ইফেক্টিভ গ্রিন টাইমটা বাড়লে অ্যাপ্রোচ ক্যাপাসিটি আবার বাড়বে, এগুলো আসবে সবগুলাই মোটামুটি তোমার কনসিডার করে আনতে হবে। যেমন এখানে দেখলে তুমি বুঝতে পারবে যে যখন আমার গ্রিন টাইমটা বাড়তেছে, গ্রিন টাইমটা উপরে, আবার যখন স্যাচুরেশন ফ্লোটা বাড়তেছে, তখন আমার আলটিমেটলি কি হচ্ছে, অ্যাপ্রোচ ক্যাপাসিটিটা বাড়ছে। কারণ সাইকেল টাইমটা যত বেশি লেন্দি হচ্ছে, অ্যাপ্রোচ ক্যাপাসিটি তত বেশি কমে যাবে, বুঝতে পারছো? এখানে দেখলে বুঝতে হবে, দেখো সাইকেল টাইমটা কিন্তু আরো বাড়াইতাম, তাহলে আমার অ্যাপ্রোচ ক্যাপাসিটি কি অবস্থা, অর্থাৎ এই যে ট্রাফিক সিগন্যালে সাইকেল যদি এত বেশি মানে বেশি হয়, আর গ্রিন টাইম যদি কম হয়, মানে এত বেশি করে, যেমন লাস্টে 142 ধরলাম, যে ওটা যদি গ্রিন টাইম মাত্র মাত্র 52 সেকেন্ড হয়, তাহলে ওটা খুবই যেটা হবে আর কি, ট্রাফিক মুভমেন্টে খুবই স্লো হবে এবং প্রচুর জ্যামে থাকতে হবে ট্রাফিক। সবগুলা বিষয় কনসিডার করবে, একটার সঙ্গে একটা মিলাবা আর কি, অ্যাপ্রোচ ক্যাপাসিটির উপর কোনটা কি ইফেক্ট হচ্ছে, কোনটা গ্রিন টাইমের কেন কমলে কি হচ্ছে, স্যাচুরেশন ফ্লো কিভাবে ইফেক্ট করতেছে, বাড়তেছে কখন, এই বিষয়গুলো আনলেই হবে। হুম, স্যার দুইটাই যদি মাইনাস আসে, ইনিশিয়াল লস টাইম আর হচ্ছে ফাইনাল লস টাইম, তাহলে হচ্ছে দুইটাই জিরো ধরবো। মাইনাস রিসিভ করে যাবে, ঠিক আছে, করে জিরো, সমস্যা নেই। স্যার ওই যে লাস্টে যে অ্যাপ্রোচের যেই এই যে স্যার নিচে অ্যাপ্রোচ হুম, ক্যাপাসিটিটা দিয়ে কি স্যার এটাই বোঝাচ্ছে যে আমার টোটাল সাইকেলের মধ্যে গ্রিন টাইমে কি পরিমাণ
ভেহিকেল হচ্ছে মুভমেন্ট করার ক্যাপাসিটি আছে সেটাই বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমার ওই যে ইন্টারসেকশনটা আমি ধরতেছি, এখন আমি ওভারঅল ইন্টারসেকশনটা ধরতেছি। ওই ইন্টারসেকশনের মধ্যে তো একটা না, এই যে 4টা সাইকেল, এই সাইকেলটা কোথা থেকে আসছে বলতো? এই ট্রাফিক আরো আসে না ওই পাশে 4টা, আমি সিগন্যাল আসে না আরো ওই পাশে সাইকেল জি আছে না, স্যার, ওই পাশে জি ট্রাফিক স্যার। হয়ে আছে। অর্থাৎ আমি যদি চিন্তা করি ওভারঅল সব পুরা সাইকেল, অর্থাৎ ইন্টারসেকশনটা যদি চিন্তা করি, এখন যদি আমি ওটা তো স্যাচুরেশন ফ্লো রেট আলাদা করে আমি বের করছি, আমি যদি একদম ওভারঅল চিন্তা করি, অর্থাৎ এই শাহবাগের এই ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশনের মধ্যে তার অ্যাপ্রোচটা যাচ্ছে এত ভেহিকেল পার আওয়ার, এই টোটালটার মধ্যে যাবে। ঠিক আছে, ওই স্যাচুরেশন ফ্লো রেটে, যে স্যাচুরেশন ফ্লো সেই ফ্লো রেটে আমার আলটিমেটলি যেটা আমি এই অ্যাপ্রোচটা অর্থাৎ ইন্টারসেকশন ক্যাপাসিটি আমি পাচ্ছি এই যে এত পিসিউ পার আওয়ার। কারণ এইখানে সাইকেল টাইমটা যখন আমি ভাগ করতেছি আলটিমেটলি কিন্তু এই সাইকেল টাইমটা ভাগ করার কারণে কিন্তু এই পিসিউটা আর আগের মতো নাই, এই হিউজ পরিমাণ কমে গেছে। কারণ এখানে তো অনেক টাইম লস হচ্ছে। আমার যদি সাইকেল টাইমটা লেন্দি না হইতো, ধরো যে আমার সাইকেল টাইমে ইয়েলো এবং গ্রিন, সরি এই যে ইয়েলো এবং রেড এত কম, যেখানে দেখা গেছে যে ইফেক্টিভ গ্রিন টাইমটা সমানই প্রায়, তাহলে দেখা যাচ্ছে আমার এত বেশি ভ্যালুটা বাড়তো না। এখানে প্রায় একটাতে 142 সেকেন্ড, যেটা ভ্যালুটা অনেক কমাই ফেলছে আরো। অর্থাৎ যত শর্ট করা যায় আর কি ট্রাফিক ইয়ারটাকে, সিগন্যাল সিস্টেমটাকে, গ্রিন পিরিয়ডটা হ্যাঁ যত বেশি হবে অ্যাপ্রোচ ক্যাপাসিটিটা তত থাকবে এবং স্যাচুরেশন ফ্লো রেটটাও ওই বাড়তে থাকবে, মানে মানে কমবে আর কি। বুঝা গেছে? স্যার এইখানে আহ, এই টোটাল সাইকেল টাইমে 40, 95, 52, এখানে তো একটা রেড, একটা অ্যাম্বার আর একটা হচ্ছে গ্রিন, হ্যাঁ 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 লাস্টেরটা হ্যাঁ কি? হ্যাঁ, ওই যে 142। যেটা আছে না, একটা হচ্ছে 95, এগুলো না আর কি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে চারটা ভ্যালুতে তিনটা হওয়ার কথা না? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার আপনার কথা এখনো শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার। জি স্যার। সরি, নেট কানেকশন প্রবলেম। আচ্ছা, তো বুঝা গেছে না ওভারঅল? কোনো প্রশ্ন আছে কারো এটা নিয়ে? আর ওই যে ইয়েটা তো মানে টোটাল সাইকেল টাইমে চারটা ভ্যালু কেন, ওইটা আর শুনতে পাইনি।
চারটা সিগন্যাল থাকে না, চারটা ট্রাফিক দেখবা একটা রোডে দাঁড়ালে, ইন্টারসেকশনে দাঁড়ালে দেখবা এদিক ওদিক কয়টা থাকে? আরো একটা ইন্টারসেকশন, চার রাস্তার মোড়ে চারটা স্যার। চার, এখানে চারটা দেখাচ্ছে, ওই জন্য চারটা যে কটা দেখা যায়, অনেক জায়গায় দুটা থাকতে পারে, দুটা নিবা, বুঝো নাই? ও আচ্ছা স্যার, মানে তাহলে স্যার ওইখানে ওই চারটা ভ্যালু কি গ্রিন গ্রিন পিরিয়ডটাই ছিল জাস্ট? না 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 না, চারটা ভ্যালু ইয়ে ছিল, ওই যে সবগুলা মিলে সাইকেল বললাম না, ইয়েলো, তারপরে এই কি সবগুলা মিলে একটা। এখন ওখানে যে কটা, আমাদের এই ল্যাবে কি এগুলা গিভেন থাকবে? হ্যাঁ গিভেন দেওয়া থাকতেছে, কারণ এগুলো তোমাদের কি করতে হইতো, ওই যে সরাসরি যেতে হইতো, ধরলাম আমি শাহবাগের কথা বললাম না, শাহবাগে যাই ওখানে বসে করতে হতো এই কাজটা, হ্যাঁ ওখান থেকে ডাটা নিয়ে আসতে হতো। তখন আসলে আরো বেশি ওই জিনিসটা যেটা বলতেছো প্রশ্নগুলা, তখন একদম ওই সরাসরি ওই যে ওখান থেকে কাউন্ট করে নিতে হইতো গ্রিন টাইম, আবার সাইকেল টাইমের জন্য একটা ট্রাফিক রেড দেখলা, রেডের পর আবার রেড আসতে যত টাইম লাগছে সাইকেল টাইম, একটা সাইকেল চেয়ে ওই আরেকটা সিগন্যালে দেখবো ওই পাশে যেটা থাকবে আর কি, আরেকটা যদি থাকে সেটাও কাউন্ট করতে হবে। এগুলো ইয়ার ফিল্ড থেকে কাউন্ট করতে হবে সবগুলাই, এই গাড়ি গোনা থেকে শুরু করে সব টাইম গুলা। এখন গিভেন দেওয়া আছে কারণ ওখানে তো আমরা সরাসরি করতে পারছি না, এই কারণ, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ল্যাবের কাছে কোথায় গিভেন স্যার, আমরা খুঁজে পাচ্ছি না। কোনটা কোনটা? এই যে টোটাল সাইকেল টাইম এটা। ও এই যে নিচে নিচে এখন দেখা যাচ্ছে, এই যে total জি cycle। স্যার, এটা কি আমাদের প্রোভাইড করা হয়েছে? এখন প্রোভাইড করা হচ্ছে, কিন্তু যখন ফিল্ডে যাবা আমি কি বললাম, একটা সাইকেল টাইম মানে একটা সাইকেল, সাইকেল মানে হচ্ছে রেড, ইয়েলো, ওই যে গ্রিন, তিনটা মিলে একটা সাইকেল, মানে তিনটা যখন সম্পূর্ণ হয়, ধরো রেড থেকে শুরু করলাম, রেডে স্টপাস চালু করলাম, পরবর্তী রেড আসতে যে টাইমটা লাগছে ওটা একটা সাইকেল। এরকম করে ওখানে যদি চারটা ট্রাফিক সিগন্যাল থাকে, চারটা থেকে চারটা পাবো এরকম সাইকেল, দুটা থাকলে দুটা পাবো, ডিপেন্ড করতেছে আমি কোন জায়গায় কোন ইন্টারসেকশনে আমি পাবো। এটা প্রোভাইড করে দেওয়া হচ্ছে, বাট যখন ফিল্ড থেকে ইয়ে করা লাগতো তখন আমার কাউন্ট করে নিতে হইতো, বুঝা গেছে? কারণ ক্যালকুলেশনের জন্য দেওয়া হচ্ছে, যাতে ক্যালকুলেশন করা যায়, বুঝা গেছে? হুম, এটা বুঝা গেছে সাইকেল টাইম? জি স্যার, সাইকেল টাইম বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে এটার উপর, এক্সপেরিমেন্ট 8-এ? না স্যার, আপাতত আর কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইভাবে ক্যালকুলেশন করে জমা দিতে হবে। আমরা প্রেজেন্টটা নিয়ে নেই, প্রেজেন্টটা নিয়ে নেই হচ্ছে, আছে না সবাই? তামান্না আছে? আচ্ছা এখন কথা শোনা যায়? আমার মনে হয় কথা শোনা যায়নি আগে। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন শুরু করি। আমরা প্রেজেন্টটা নিয়ে নেই। প্রথমে ছিল তামান্না, আছে? নাই? আচ্ছা, রাকিব? Yes, sir. আচ্ছা, সাজ্জাদ? সাজ্জাদ? নাই। মমিন? Yes, sir. ইমরান? ইমরান? নাই।
ওকে, মেহেদি, Yes, sir. ফাইম, Present, sir. কাজী, ইয়েস স্যার। সাদমান, Yes, sir. সাদমান, রুকসানা, Yes, sir. আরিয়া, Yes, sir. খন্দকার, Yes, sir. প্রিন্স, কবির মিয়া, Present, sir. অমিত, এজেন্ট স্যার। অমিত, শাওন, Yes, sir. সাধন, Present, sir. রাকিবুল, Present, please. সামিয়া, Yes, sir. মোজাম্মেল, Yes, sir. সামিউল, ইয়েস স্যার। রুদ্রা, রুদ্রা নাই, রুদ্রা নাই, ছিল নাকি? জুবাইর, Yes, sir. মোহাম্মদ সাইদ আনোয়ার নাই, মোহাম্মদ সাইদ আনোয়ার নাই। ওকে, ফয়সাল মোল্লা, ফয়সাল মোল্লা, ফয়সাল মোল্লা নাই। ফয়সাল আহমেদ, Yes, sir. নয়ামুর আহমেদ, নয়ামুর আহমেদ, Yes, sir. তারপরে আছে ফারদিন, Yes, sir. নুরশাদুল ইসলাম, নুরশাদুল ইসলাম, তারপরে আছে ইসলাম নাই, জনি, ইয়েস স্যার। আশফাক, Yes, sir. নোমান, Yes, sir. নাইমুল, ইয়েস স্যার। ঐশী, ঐশী, Yes, sir. আচ্ছা, বিলাস, Yes, sir. ওয়াসেফ, ইয়েস স্যার। আল শিয়াব, আল শিয়াব, আল শিয়াব, অতনু, Yes, sir. স্যার আমি আছি স্যার শিহাব। আচ্ছা, অতনু আছে, সৌরভ সোম। ইয়েস স্যার। ওকে, তো মোটামুটি কয়জন? তামান্না নাই না, তারপরে মমিন, সাজ্জাদ, ইমরান, কেউ নাই এগুলো। রুদ্রা, রুদ্রা নাই। মোহাম্মদ সাইদ আনোয়ার, ফয়সাল মোল্লা, নুরশাদুল ইসলাম নাই, কেউ নাই। ঠিক আছে, তাহলে কয়জন নাই। ওকে, আর যদি কারো কোশ্চিন না থাকে তাহলে আমরা শেষ করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওকে, Assalamualaikum. আসসালামু স্যার। Assalamu alaikum, Sir, sir. Rudra Kumar Asim. কোথা থেকে আসলা রুদ্রা? রুদ্র কুমার দাস, ডাকতেছি নাও। ওকে, হয়েছে। Sir, Nurshadul Islam. আসসালামু আলাইকুম। ওই আমি কি ডাকি নেই? না, ছিল না, ডাকতি তো। তারপরে আর কে? Sir, Nurshadul আর- Islam. নুসরত ইসলাম, তারপরে আর নাই। ফয়সাল মোল্লা আর কি, এটা। মোহাম্মদ সায়েদ আনোয়ার নাই। মেহেদি হাসান হৃদয়, এদিকে মমিন হাসান হোসেন, আর এদিকে হচ্ছে কই সাজ্জাদ আর তামান্না। নাই তো আর কেউ। Sir, ঠিক Rudra আছে, Kumar. তো দিছি তো, দিছি। ঠিক আছে, ওকে।